السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب حب الأنصار من الإيمان. قال حدثنا حجاج بن منهال قال حدثنا شعبة قال حدثني عدي بن ثابت قال سمعت البراء رضي الله عنه قال سمعت النبي صلى الله عليه وسلم أو قال النبي صلى الله عليه وسلم الأنصار لا يحبهم إلا مؤمن ولا يبغضهم إلا منافق فمن أحبهم أحبه الله ওমান আবগাযাহুম আবগাযাহুল্লাহ। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বুধবার পহিলা রজব 1446 হিজরি মোতাবেক পহিলা জানুয়ারি 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর আনসারদের মর্যাদা বা ফজিলত পর্ব নম্বর 2। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই আনসারদের ফজিলতের যে পর্ব তার অধ্যায় নম্বর হচ্ছে 4। বলছেন তিনি রাহিমাহুল্লাহ তাআলা বাবু হুব্বিল আনসার মিনাল ঈমান। এই অধ্যায় হচ্ছে আনসারীদের মহাব্বত, আনসারীদের ভালোবাসা ঈমানের অন্তর্ভুক্ত। ঈমানের দাবি আল্লাহর প্রতি বিশ্বাস, পরকালে বিশ্বাস, রসুলে বিশ্বাস, কোরআনে বিশ্বাস, ইমানে যেসব অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে বা যেসব স্তম্ভ রয়েছে আর শাখা প্রশাখা রয়েছে, 70-এর বেশি শাখা প্রশাখা রয়েছে, 6টি ইমানের রোকন রয়েছে। এর অন্তর্ভুক্ত হচ্ছে আনসারীদেরকে ভালোবাসা। কারণ ইমানে যে 6টি রোকন, 6টি স্তম্ভ, তার একটি হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবাসেন তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবেসেছেন, যারা জান মাল সমস্ত কিছু কোরবানি করেছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এবং ইসলামের জন্য, তাদেরকে অবশ্যই ভালোবাসতে হবে। তাদের সাথে যদি বিদ্বেষ থাকে, বৈরিতা থাকে, শত্রুতা থাকে, অনীহা থাকে, তাহলে আপনার ঈমান নেই। তাহলে আপনার আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন না। যে যাকে ভালোবাসে তার ভালোবাসার যারা মানুষ তাদেরকে ভালোবাসে। এটাই হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে যদি মানুষ এমনটা করে তো দিনের স্বার্থে, আল্লাহর সন্তুষ্টির জন্য তারা আল্লাহকে ভালোবেসেছে, রসুলকে ভালোবেসেছে, কোরআনকে ভালোবেসেছে, দিনকে ভালোবেসেছে, দিন ইসলামকে, যার ফলে তারা ঈমান ইসলামকে ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারাল ঈমান, ঈমানকে অন্তরে আশ্রয় দিয়েছে, জায়গা দিয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আশ্রয় দিয়েছে, সাহাবায়ে কেরামদেরকে যারা হিজরত করেছেন আশ্রয় দিয়েছে এবং সার্বিক সহযোগিতা করেছেন, যেটি মানব জাতির ইতিহাসে নজিরবিহীন। এরকম কোনো নজির পাবেন না যে কোনো জাতি এভাবে সাহায্য করেছে যেভাবে সাহায্য করেছেন আনসারগণ রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের। সুতরাং আনসারীদেরকে ভালোবাসা এটি হচ্ছে ঈমানের অন্তর্ভুক্ত। এবার দুটি হাদিস নিয়ে এসেছেন। 3783 নম্বর হাদিস বর্ণনা করেছেন আদি ইবনে সাবিত তাবঈ। তিনি বলছেন সামিআতুল বারা রাদিয়াল্লাহু, আমি বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি। তিনি বলেন সামিআতুন নবী, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি। অথবা বর্ণনাকারী সন্দেহ হয়েছে, অথবা তিনি বলেছেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হয় শুনেছি বলেছেন, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দুটো কথায় পার্থক্য আছে। যদি আপনাদের জিজ্ঞাসা করা হয় আমি অমুকের কাছ থেকে শুনেছি, আমি শায়েখের কাছ থেকে শুনেছি, একটা উদাহরণ দিই, বাস্তব উদাহরণ, তাহলে বেশি বুঝতে পারবেন পার্থক্য আছে কিনা। আর একজন বলছে যে শায়েখ এই কথা বলেছেন। দুটো কথার সারমর্মে কোনো পার্থক্য আছে না একই? কি পার্থক্য আছে? একজন সরাসরি শুনেছেন, নিশ্চিত, এটা যে নিশ্চিত শুনেছেন, বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্লাস সরাসরি শুনেছেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বা শায়েখ বলেছেন, হ্যাঁ, হতে পারে যে সরাসরি শুনেছেন আর হতে পারে কারো মাধ্যমে কথাটি শুনেছেন, নিশ্চিত হয়েছেন যে শায়েখ কথা বলেছেন। হ্যাঁ,
তো এই তাহলে সবচাইতে শক্তিশালী ভাষা হচ্ছে যে আমি নিজে শুনেছি, আমি স্বয়ং শুনেছি। জি, এই জন্য সামিউত রাসূলুল্লাহ সামিউতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অমুকের কাছ থেকে শুনেছি, এই ভাষাটি, এই সেগা, এই বাক্যটি বেশি শক্তিশালী, স্ট্রং, এতে কোনো সন্দেহ নেই। যদি কেউ মিথ্যাবাদী না হয় তাহলে। মিথ্যাবাদী তো এটাও মিথ্যা বলতে পারে যে শুনেছি, আসলে শুনেনি। কিন্তু সাহাবায়ে কেরাম তো সবাই আল্লাহর নেক বান্দা ছিলেন, সবাই নাই পরায়ণ ছিলেন, সত্যবাদী ছিলেন। উলাইকুমুস সাদিকুন, আল্লাহ বলেছেন, কোরআনে সার্টিফিকেট দেওয়া হয়েছে, তারা সত্যবাদী। জি, কোন মা সাদিকিন, তোমার সাহাবায়ে কেরামদের সাথে থাকো। সবচেয়ে বড় সত্যবাদী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ছিলেন তারা সাহাবায়ে মুহাজির আনসার, তাদের সাথে থাকতে হবে। কোন মা সাদিকিন থেকে পীরেরা জাতিকে গুমরাহ করেছে যে তোমরা সত্যবাদীদের সাথেও পীর ধরার দলিল। যে বাংলাদেশে একটা বাংলায় বই আছে এ বেদাতীদের, পীরদের, সেটা হচ্ছে পীর ধরার অকাট্য দলিল কোরআন হাদিস থেকে। কোরআনের আয়াত দিয়েছে, তার একটি আয়াত এটি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো। তো সত্যবাদী বলছে আমরা পীরেরা সত্যবাদী, আল্লাহ সম্পর্কে তারা মিথ্যাবাদী, রসুল সম্পর্কে মিথ্যাবাদী। আর যে ধর্ম পেশ করছে সেই ধর্ম উপস্থাপনায়, ধর্মের ব্যাখ্যায় তারা মিথ্যাবাদী, সবই তো মিথ্যাবাদী। আর প্রত্যেকটির যদি আপনার জ্ঞান থাকে ইসলাম সম্পর্কে, তাহলে আপনি প্রমাণ নিজেই পাবেন, আপনার কাছে প্রমাণ পেশ করতে হবে না। আল্লাহ সম্পর্কে বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহর হাত নেই, কুদরতি হাত, আল্লাহর কুদরতি পায়ে আমরা সেজদা করছি, বলছে না? মূর্খ জাতি এসব বক্তার পিছনে ছোটাছুটি করছে পাগলের মতো, আর বলছে আমরা কুদরতি পায়ে সেজদা করছি। কুফরি কথা এগুলো, কুফরি কথা এগুলো। জি, তো আল্লাহর কুদরতি পা মানে আল্লাহর পা নেই, আল্লাহর চোখ নেই, আল্লাহর রক্ষণাবেক্ষণ, চোখ মানে দেখাশোনা, সমস্ত কথা আল্লাহ সম্পর্কে মিথ্যা, ঠিক না? আল্লাহ সব কিছুতে বিরাজমান, আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহ সম্পর্কে চরম মিথ্যা কথা, ইফতার আল্লাহ কাযিবা, আল্লাহ সময় চরম মিথ্যাচার, কুফরি কথা। আল্লাহ সব জায়গায়, পাক না পাক সব জায়গায়, টেবিলের তলে, টেবিলের ওপরেও সব জায়গায়, ঘরে বাইরে সব জায়গায়। আউযু বিল্লাহ। আল্লাহর জ্ঞান, আল্লাহর ক্ষমতা সর্বস্তরে, কিন্তু রব সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, বরং সৃষ্টি থেকে পৃথক। জি, সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, বা এনন মিন খালকিহি, সালাফে সালেহিন আজ পর্যন্ত সমস্ত সৃষ্টি থেকে তিনি পৃথক, আলাদা। এই না যে সৃষ্টির মধ্যে একাকার হয়ে আমার ভিতরে, আপনাদের ভিতরে ঢুকে আছে। এই জন্য তারা গায়রুল্লাহর পূজা করে। পীর পূজা কেন করে? ও পীরের মধ্যে আল্লাহ ঢুকে আছে, এই কুফরি আকীদা তাদের। তাহলে তো হিন্দুত্ব ধর্ম সেটাই, সরস্বতীর মধ্যে ঢুকে আছে, যে কোনো মূর্তি দেবদেবীতে ঢুকে আছে সেখানে আল্লাহ। সুতরাং মূর্তি পূজা করছি তো আল্লাহর ইবাদত করছি, আল্লাহর পূজা করছি। এটা হিন্দু থিওরি, এটা ইসলামের কথা নয়। রসুল সম্পর্কে মিথ্যাচার, রসুল নূরের পয়দা, মিথ্যা কথা, কুফরি কথা। রসুলের ছায়া ছিল না, মিথ্যা কথা। রসুল আলেমুল গায়ব হাজির না, মিথ্যা কথা। আল্লাহর নেক বান্দা ওলিয়া উলিয়া সম্পর্কে মিথ্যা কথা। ওলি আউলিয়া সারা বিশ্বকে ধরে আছে গজ কুতুবরা, না হলে সব উল্টে পেল্টে আল্লাহ ধ্বংস করে দেবে আল্লাহর গজবে, সব মিথ্যা কথা। কোনো ক্ষমতা রাখে না তারা, সবই তো মিথ্যা, সবই তো মিথ্যা। এক ধর্মকে কত ধর্মে বিভক্ত করেছে একদিন ইসলামকে, প্রথম 4 ভাগে ভাগ করেছে, আবার তারপরে এই এক এক ভাগ থেকে কত ভাগ, নকশবন্দি, চিস্তি, কাদেরি, কতগুলি তরিকা। শুধু চরমনাইদেরকে তবে কত তরিকার কথা বলেছে তারা সুফিরা? 126 তরিকা। ইসলামকে 126 ভাগে ভাগ করেছে। কথা বুঝতে পারছো? সব মিথ্যা কথা। আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা, আল্লাহ রসুল সম্পর্কে মিথ্যা কথা, আল্লাহর দ্বীন সম্পর্কে মিথ্যা কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি স্বাভাবিক, যেমন আমাদের জন্ম হয়েছে, মাতৃগর্ভ থেকে আমরা এসেছি, ওইভাবে জন্ম হয়নি। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশায় পায়খানা দেখা যেত না, দেখা যেত না। তো মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কেমন করে বলছেন যে আমি বীর্য ধুয়ে দিতাম, একই না হুকুম, যে এই বীর্য সেই পেশাব সেই পায়খানা, তাহলে দেখা যেত না, তারপর কি ধুয়ে দিতেন? সব মিথ্যা কথা। এক এক করে যদি এসব বলতে যায় তাহলে আমাদের হাদিসের দর্শ হয়ে যাবে। কিন্তু এসব কথাগুলি না বলে আমাদের দেশের পথভ্রষ্টরা, দিশেহারারা
বেচারা সাধারণ মানুষকে ইন্নাহুন্না আদলাল্লাহ কাসীরা মিনান নাস, এই সুফিরা, এই পীরেরা জাহান্নামের রাস্তায় নিয়ে গেছে, পথভ্রষ্ট করে জান্নাতের রাস্তা থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন। বলছিলাম, কি বলতে গিয়ে বললাম, হ্যাঁ এতদূর কি বলতে গিয়ে গেলাম, সোনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছ থেকে সোনার ক্ষেত্রে কেউ যদি মিথ্যা বলে তো সে তো মিথ্যু। জি, তাহলে সত্য কথা কারা বলবে? যারা সহিহ জয়ীফের হাদিসের জ্ঞান রাখে। আরে আমাদের দেশে তো সহিহ জয়ীফের জ্ঞানই রাখে না সব বক্তা। কোনটা সহিহ, কোনটা জয়ীফ হাদিস, কোনটা জাল হাদিস, কিছুই না। ব্যাস হাদিসের নামে সব চলছে, হাদিস শরীফ আছে। তাহলে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিশ্চিত না হয়ে যা ইচ্ছা তাই বর্ণনা করছে ধর্মের নামে, অথচ শোনেনি তারা, মৃত্যু তারা। জাহান্নামে তাদের ঠিকানা, নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস রয়েছে, ফালিয়াদু মাকাদু মিনান নার। না জেনে সন্দেহের ভিত্তিতে, অনুমানের ভিত্তিতে কোনো একটা কিতাব পেলাম আর বয়ান করে দিলাম, কোনো রেফারেন্স নাই, হাদিসটা সহিহ না জয়ীফ তা যাচাই বাছাইয়ের যোগ্যতাও নেই, আর যারা ভালো আলেম বুঝে তাদের কাছ থেকেও সাহায্য নেব না, জাহান্নামে যেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আনসারু লা ইউহিব্বুহুম ইল্লা মুমিন, আনসারীদেরকে ভালোবাসবে একমাত্র মুমিন ব্যক্তি, ইমানদার ব্যক্তি। ঈমান থাকলে অবশ্যই আনসারকে ভালোবাসবে। আর ওয়ালা ইউবগিযুহুম ইল্লা মুনাফিক, আর তাদের সাথে শত্রুতা করবে, বিদ্বেষ রাখবে একমাত্র যারা মুনাফিক। মুনাফিক অন্তরে কপটতা আছে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর প্রতি ঈমানে সে মৃত্যু, রসুলের ভালোবাসায় সে মৃত্যু। না তো রসুলকে ভালোবাসলে রসুলের প্রিয়জনদের কেন ভালোবাসবে না? ফামান আহাব্বাহুম আহাব্বাহুল্লাহ, সুতরাং আনসারীদেরকে যারা ভালোবাসবে আল্লাহ যেন তাদেরকে ভালোবাসেন। এটি ব্যাখ্যা হইতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুয়া দিচ্ছেন, যারা আনসারীদেরকে ভালোবাসবে আল্লাহ যেন তাদেরকে ভালোবাসেন। আর আরেক ব্যাখ্যা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিচ্ছেন। জুমলা ইনশাইয়া মানে দুয়া, আর জুমলায় খবরিয়া মানে খবর দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফামান আহাব্বাহুম, সুতরাং আনসারীদেরকে যারা ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। দেখেন অর্থ কিন্তু ভিন্ন হয়ে গেল, পার্থক্যটা বুঝলেন? আগে অর্থ কি করলাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুয়া দিচ্ছেন, ফামান আহাব্বাহুম, আনসারীদেরকে যারা ভালোবাসবে আল্লাহ যেন তাদেরকে ভালোবাসেন। সংবাদ দিচ্ছেন না, দোয়া দিচ্ছেন। আর দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর সংবাদ দিচ্ছেন, সুতরাং আনসারীদেরকে যারা মহব্বত করে ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। জি, দুনিয়া তো ভালোবাসবেন আর আখেরাতেও ভালোবাসবেন। সুতরাং যারা আনসারীদেরকে ভালোবাসবে, আর আনসারীকে যদি ভালোবাসে তো মুহাজিরকে অবশ্যই ভালোবাসবে। সুতরাং আল্লাহর ভালোবাসা যদি পেয়ে যায় তাহলে জাহান্নামে যাবে না। আল্লাহ যাকে ভালোবাসেন, যাদেরকে ভালো, তাদেরকে জাহান্নামে দেবেন না, কবর আযাব হবে না। জি, কিন্তু আল্লাহর ভালোবাসা হাসিলের তরিকা জানতে হবে। ওমান আবগাযাহুম আবগাযাহুল্লাহ, আর যারা আনসারীদের সাথে বিদ্বেষ শত্রুতা রাখবে আল্লাহ তাদের সাথে শত্রুতা যেন রাখেন, অথবা আল্লাহ তাদের সাথে শত্রুতা রাখবেন। দুটি অর্থ। 3784 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল ঈমান হুব্বুল আনসার, ঈমানের লক্ষণ। আয়াতুন মানে নিদর্শন, আয়াতুন মানে লক্ষণ। জি, ঈমানের কি নিদর্শন, লক্ষণ হচ্ছে আপনার মধ্যে আমার মধ্যে ঈমান আছে, এর আলামত লক্ষণ হচ্ছে হুব্বুল আনসার, আনসারীদের ভালোবাসা। এই যে আনসারীদের আমরা সুনাম করছি, আনসারীদের মহব্বতের কথা বলছি, আনসারীদের ভালোবাসার জন্য মানুষকে উৎসাহিত করছি, এটা হচ্ছে আমার ঈমানের দাবি, ঈমানের বাস্তব প্রমাণ। জি, ও আয়াতুন নিফাক, মুনাফিকের লক্ষণ হচ্ছে বগদুল আনসার, আনসারীদের সাথে বিদ্বেষ রাখা। যদি সমালোচনা করে কোনো আনসারীর, তাহলে সেই ব্যক্তির মধ্যে নেফাক, মুনাফিকই আছে। জি, কারণ মুনাফিক আল্লাহকে ভালোবাসে না, রসুলকে ভালোবাসেন, শুধু রসুল আর আল্লাহ রসুলের যারা ভালোবাসার পাত্র তাদেরকে ভালোবাসে না। জি, 5 নম্বর অধ্যায় বাবু কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি আনসার, এই অধ্যায় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক বাণী সম্পর্কে, আনসারদের সম্পর্কে। নবী আনসারীদেরকে সম্বোধন করে বলেছিলেন, আনতুম আহাব্বুন নাস ইলাইয়া, তোমরা আমার কাছে সমস্ত মানুষের মাঝে সবচেয়ে প্রিয়জন। নবী আনসারীদেরকে একবার বলেছেন যে সবার মধ্যে তোমরা আমার কাছে সবচেয়ে প্রিয় মানুষ। জি, মানুষ অনেক সময় নিজের নিকট আত্মীয়র চাইতে, নিজের গ্রামের মানুষের চাইতে
হ্যাঁ, ছোটোবেলা থেকে যাদেরকে দেখেছি আর চেনেছি আর যাদের সাথে খেলাধুলা করেছি আর বড় হয়েছে, তাদের চাইতে বেশি দূরের মানুষকে, অপরিচিত মানুষকে জীবনেও দেখেনি, হয়তো দেখাম তারপরে ভালোবাসে, অবশ্যই কোনো সহৎ উদ্দেশ্য সেখানে আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনসারীদেরকে যে তোমরা আমার কাছে সবচেয়ে প্রিয় মানুষ, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে প্রিয় মানুষ। 3785 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসা ওয়াস সিবিয়ান মুকবিলিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মহিলা এবং কিছু কচি কাঁচা বালকদেরকে দেখলেন যে তারা আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। কাল হাসেব তো বর্ণকে বলছেন আমার ধারণা আন্নাহু কাল মিন উরসিন, তারা আসছিল কোত্থেকে, কোনো বিয়ের অনুষ্ঠান থেকে, কোনো একটি বিয়ের অনুষ্ঠান থেকে আসছে। ফকামান নবী মুসাল্লান, তখন নবী সাল্লাল্লাহু তাদেরকে দেখে রাস্তা দিয়ে আসছে, তারা দল বেঁধে, কিছু মহিলা আছে আর কিছু বাচ্চারা আছে, আর সব বাচ্চাগুলো আর মহিলাগুলো আনসার বংশের, আনসার পরিবারের। তাদের সামনে নবী সাল্লাল্লাহু একবার দাঁড়িয়ে গেলেন, তাদের সামনে মুসাল্লান মানে সোজা দাঁড়িয়ে গেলেন নবী সাল্লাল্লাহু, তাদের উদ্দেশ্যে, তাদের দিকে দেখে। দাঁড়ানো দুই রকম, একটা হচ্ছে যাচ্ছে দাঁড়িয়ে আছে কিন্তু ওদেরকে ভুরুক্ষেপ করে নেয়, ওরা ওদের মতো যাচ্ছে, আমি আমার মতো দাঁড়িয়ে আছি, আমার গরজে দাঁড়িয়ে আছে। আরেকটা হচ্ছে যে না, কেউ আসছে বা কোনো লোকের আসছে, তাদের জন্য আপনি দাঁড়িয়ে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেছেন আর বলছেন আল্লাহুম্মা, হে আল্লাহ, মানে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, হে আল্লাহ মানে এখানে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কারণ আল্লাহকে বলছেন আনতুম মিন আহাব্বিন নাস ইলাইয়া, হে আনসারীরা, হে আনসারীদের পরিবারের মহিলারা এবং হে আনসারীদের কচি কাঁচা বাচ্চারা, শিশুরা, তোমরা আমার কাছে সবচেয়ে প্রিয় মানুষ। আহাব্বুন নাস, সমস্ত মানুষের মাঝে সবচেয়ে প্রিয় মানুষ আমার কাছে। কালাহা সালাসামা, 3 বার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছেন রাসূলুল্লাহ তাদেরকে উদ্দেশ্য করে। 3786 নম্বর হাদিস বর্ণনা করেছেন হিশাম বিন যায়েদ, তিনি বলছেন সামিআতু আনাস বিন মালিক, আমি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, কাল জাআত ইমরাতুন মিনাল আনসার ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনৈক মহিলা আনসারীদের মানে আনসার বংশের আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে, মাহা সাবিউল্লাহ, তার সাথে একটি তার নাবালক শিশুও ছিল। ফাকাল্লামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কথা বললেন। তাহলে বোঝা গেল মহিলাদের সাথে কথা বলা যাবে প্রয়োজনে, যদি ফিতনার আশঙ্কা না থাকে, নির্জনে নয়, কেউ নেই আর ওখানে একজন মহিলার সাথে কথা বলছে, নির্জনে নয়, আর অতিরিক্ত নয়, বিনা প্রয়োজনে নয়। প্রয়োজন আছে আপনি কথা বলবেন, কোনো অসুবিধা নেই, সবার সামনে কথা বলছেন আপনি, কোনো ফিতনার আশঙ্কা নেই। তারপরে বেহায় বেপরদা আপনার সামনে আসেনি, পর্দার সাথে আসছে সে, জি শালীনতার সাথে বোরকা পরে আসছে আর কথা বলছে, কোনো অসুবিধা নেই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলার সাথে কথা বললেন আর বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, সে আল্লাহর কসম করে বলছে যার হাতে আমার প্রাণ রয়েছে, ইন্নাকুম আহাব্বুন নাসি ইলাইয়া, তোমরা মানে তোমরা আনসারীরা, এই না যে শুধু তোমার পরিবার, তোমরা যেহেতু আনসার বংশের, তোমরা আনসারীরা আমার কাছে সমস্ত মানুষের চাইতে বেশি প্রিয় মানুষ। মাররাতাইন, 2 বার বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এটি আগের ঘটনা ছাড়া ভিন্ন ঘটনা, তাহলে একাধিকবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন আনসারীদেরকে। আর একটি হাদিসে রয়েছে, কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে কি করতে হয়, বলে দিতে হয়, কিন্তু এই নাপাক ভালোবাসা না, মানে যুবক যুবতীদের ভালোবাসা নাই, কারণ এটাকে আবার ওই নাজায়েজ হারাম ভালো নোংরামের ভালোবাসা ফিট করলে হবে না। দেখুন একটা মেয়েকে ভালো লাগলে বলে আমি তোমাকে খুব লাইক করি, হ্যাঁ, বা একটা মেয়ে খুব পছন্দ করে স্মার্ট একটা ছেলেকে দেখে আমি তোমাকে খুব লাইক করি, হ্যাঁ হ্যাঁ তোমাকে আমি খুব পছন্দ করি, না এগুলো ফিতনা, হারাম, এগুলো জায়েজ নাই। কিন্তু পুরুষকে বলবে, হ্যাঁ, আর মহিলাকে বলবে, আর যদি হ্যাঁ এমন হয় কোনো একটা সমষ্টিগতভাবে বলে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরো আনসারীকে বলেছেন, কিন্তু ওখানে একজন মহিলা ছিল আর ওর বাচ্চাও ছিল, আর সেখানে বলছেন যে তোমরা আমার কাছে খুব প্রিয়জন, তোমরা আমার কাছে খুব প্রিয়জন। এইভাবে যদি বলি আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি, আর সেখানে আপনাদেরকে বলি, তাতে মহিলারাও আছে, অসুবিধা নেই, বা একাধিক মহিলা আছে, অসুবিধা, আল্লাহর জন্য আপনাদেরকে ভালোবাসি। কিন্তু সোশ্যাল মিডিয়াতে, হোয়াটসঅ্যাপে চ্যাটিং, আর শেখ আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আর শেখও বলছে আমিও আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি, এটা ফিতনার রাস্তা খুলবে, কারণ আমাদের ঈমান অনেক দুর্বল হয়ে গেছে, এটা ফিতনার যুগ। কখন যে শয়তান কত কত ভালো মানুষ জান্নাতের কাছে চলে গেছিল, ওখান থেকে ফিরে জাহান্নামে নিয়ে চলে যাচ্ছে।
যারা সতর্ক, সাবধান, কখনো না, সাবধান। যদি কোনো মহিলা আপনাকে পার্সোনাল বলছে, আপনার হোয়াটসঅ্যাপে, আপনার কোনো মেসেঞ্জারে অথবা কিছু মেসেজ দিয়ে যে আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি বা আপনাদেরকে ভালোবাসি, তাহলে জানবেন যে না, ডালমে কালা হয়। কেন এরকম করবে সে? না, মোটেই না, মোটেই না। এটা সবার সামনে হইতে হবে, আল্লাহর জন্য ভালোবাসি, ঠিক আছে, কিন্তু এই পার্সোনাল যেখানে ফিতনার আশঙ্কা রয়েছে, আল্লাহ হেফাজত করুন। 6 নম্বর অধ্যায় হচ্ছে বাবু আতওয়াইল আনসার। এই অধ্যায় হচ্ছে আনসারীদের অনসারীদের সম্পর্কে। আনসারীদের অনসারী আবার কারা? ইমাম বুখারী রাহিমাহুল্লাহর অধ্যায় তাবাউন, আর তারই বহু বচন হচ্ছে আতবা, মানে যারা তাদের অনুগামী, অনসারী। এক হচ্ছে আনসারী, আওস এবং খাজরাজ বংশের যত লোক, তারা হচ্ছে কি আনসার। আর তাদের অনুগামী বা অনুসারী বলতে কি বোঝানো হয়েছে? যতগুলি সহিহ বুখারীর ভাষ্য রয়েছে তাতে বলা হয়েছে তারা হচ্ছেন আল হোলাফা ও ওয়াল মাওয়ালি। হোলাফা হালিফের বহুবচন, অর্থাৎ আনসারী বংশগুলির যারা মিত্র বংশ, মিত্র গোষ্ঠী। জি, কারণ অন্য বংশের কিন্তু আনসারীদের সাথে তাদের একটা কি রয়েছে? মিত্রতা রয়েছে। মিত্রতার সম্পর্ক আরবদের ছিল, কোন রক্তের সম্পর্ক নেই অন্য বংশের সাথে, কিন্তু আগে থেকে তাদের একটা চুক্তি করা আছে যে আমরা, আমাদের বংশের লোকেরা তোমাদের বংশের মিত্র গোষ্ঠী, মিত্র বংশ। সুতরাং জাহিলি যুগ থেকে এই প্রথা চলে আসছে আরবদের মধ্যে। কোনো এক জায়গায় ধরেন আপনারা 2 ভাই 3 ভাই বসবাস করছেন, সেখানে আপনার কোনো বংশধর নেই, আর গ্রাম অঞ্চলের পলিটিক্স সেখানে, আর সেখানে শত্রুতা কণ্ঠাসা করা, এটা তো তাদের ধর্মকর্ম হয়ে গেছে অধিকাংশ লোকের, অসৎ লোকের বাস, সেখানে বাস করবেন। তখন নতুন জায়গায় গিয়ে আপনি যদি কোনো একটা বংশ এর সাথে যদি সেখানে মিত্রতার হাত বাড়ান, যে আপনাদের সাথে আমরা মিত্রতার সম্পর্ক রাখতে চাই, অর্থাৎ আপনাদের সুখে দুঃখে আমরা আছি, আর আমাদের সুবিধা অসুবিধা সুখে দুঃখে আপনারা থাকবেন, পাশে দাঁড়াবেন, তাহলে কোনো অসুবিধা নেই। আমাদের দেশে এগুলোর প্রচলন নেই, কিন্তু আরেকটা আছে, সেটা হচ্ছে মানুষ যখন অন্য জায়গায় বসতে যায় বা সেখানে যখন আপনার সে বসবাস করতে যায়, কথাটি বলতে চাইছিলাম, তো তখন দেখে যে এখানে কিছু আপনজন আছে কিনা, হিতাকাঙ্ক্ষী আছে কিনা। তো বন্ধুমহল কিছু আছে, ওরা হিতাকাঙ্ক্ষী হয়তো, আর না হলে কি করে, বৈবাহিক সম্পর্ক করে। চলো এক ভাইয়ের বিয়ে দিয়ে দিলাম, চলো আমিও ওই এলাকায় বিয়ে করলাম, আরও আমার ছেলে মেয়েদের ওখানে বিয়ে দিয়ে দিলাম, একটু স্ট্রং হয়ে গেলাম। কারণ এই সম্পর্কটা খুব ভালো সম্পর্ক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন আরব বংশগুলিতে কেন বিয়ে করেছেন? এর বহুমুখীর ফায়দা, রহস্যর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফায়দা যে যেই সব শত্রু বংশ ছিল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বংশের জামাই হয়ে যাওয়ায় তারা একেবারে ইসলাম তো গ্রহণ করেছে, তারা অন্তরঙ্গ বন্ধুত্বে পরিণত হয়েছে। তাদের মধ্যে একটা বিপ্লব ঘটেছে, বড় একটা স্বার্থ, সেটা আল্লাহ সন্ত ইসলামের জন্য। আপনি বসবাসের জন্য করলেন, বৈধ, যাই, কোনো অসুবিধা নেই। যে আমি নতুন জায়গায় যেহেতু হিজরত করে আসছি, বেদাতি এলাকা থেকে আমি আসছি সহিহ আকীদা আহলে হাদিস এলাকা, এখানে যদি আত্মীয় স্বজন না থাকে, তো আহলে হাদিসের মধ্যে অসৎ লোক আছে, জালেম আছে, এখানে আমার বাস করা মুশকিল হবে, ঠিক আছে, বৈবাহিক সম্পর্ক করি আত্মীয়তা করে। এটা ভালো একটা টেকনিক এবং এটা শরীয়ত সম্মত জিনিস। তো এই সবগুলো আমরা কিন্তু করে থাকি, আমাদের দেশে করে, অনেকেই করছেন এবং ভালো কাজ করছেন। কারণ আপনাকে সুখে শান্তিতে বসবাস করার চেষ্টা করতে হয়। আপনার ছেলে মেয়েকে আপনি এমন একটা জায়গায় রাখবেন যেখানে যথাসাধ্য আপনি তাদেরকে নিরাপদ রাখার চেষ্টা করেছেন। এই নয় যে রিস্কে রেখে দিয়ে চলে যাবেন আপনি, আর তারা আক্ষেপ করতে থাকবে, হ্যাঁ এই যদি বাপ চাচা বেদাতি ছিল সেখানেই থাকতাম, এমন যেন পরিস্থিতি না হয়। জি, তো আনসারীদের অনুসারী বলতে আনসারীদের মিত্র গোষ্ঠী 1, আর 2 হচ্ছে মাওয়ালি, মানে হচ্ছে যে সব তাদের দাস দাসীরা ছিল, বংশ গোলাম। আনসারীদের গোলাম, বাড়িতে বাড়িতে গোলাম আছে, তারপরে দাসী আছে, তাদের অনেককে স্বাধীন তারা করে দিয়েছেন, তার সুতরাং মাওয়ালি তারা হয়ে গেছে। যখন স্বাধীন হয়েছে আর তো তাদের বাড়িতে থাকেনি, চলে গেছে তারা, কারণ স্বাধীন হয়ে গেছে, আল্লাহর ইবাদতবন্দি করছে, নিজের সংসার করছে স্বাধীন হয়ে। কিন্তু যেহেতু তাদের ওপর আনসারীরা একটা এহসান, অনুগ্রহ করেছে, কি তাকে আজাদ স্বাধীন করে দিয়েছে, সুতরাং একটা অবশ্যই নুন খেলে গুণ গাইবে না, গাইবে না। এই যে সম্পর্ক, তাদেরও ফজিলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন। আনসারীদের তো ফজিলত মর্যাদা আছে, কিন্তু আনসারীদের সাথে যারা মিত্রতা রেখেছে, মিত্র গোষ্ঠী, তাদেরও ফজিলত
এবং আনসারীদের যারা গোলাম হয়েছে এবং গোলামি থেকে মুক্ত হয়েছে কিন্তু তাদের নুন খেয়ে গুণ গায়, তাদেরও ফজিলত রয়েছে। এই কথা বলার উদ্দেশ্য। বলছেন এখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তার ওস্তাদ মোহাম্মদ ইবনে বাশশার, তার ওস্তাদ হচ্ছে গুন্দার, তার ওস্তাদ হচ্ছে শুবা আন আমর বলছেন সামিআতু আবু হামজা, আমি আবু হামজা থেকে শুনেছি। এই আবু হামজা তাবেঈ, তালহা বিন ইয়াজিদ তার নাম। এই তালহা বিন ইয়াজিদ, আবু হামজা কে ছিলেন? মাওলা কুরজা বিন কাব বা কারজা বিন কাব আল আনসারি। আনসারি কারজা বিন কাব নামক একজন সাহাবী তার স্বাধীনকৃত গোলাম ছিলেন। তিনি বর্ণনা করছেন, কি বলছেন? যায়েদ বিন আরকাম থেকে বর্ণনা করছেন সাহাবী। কালাতিল আনসার, আনসারীরা বলে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, লিকুল্লি নবীন আতবা, প্রত্যেক নবীর কিছু অনুসারী আছে, নবীর উম্মত নবীর অনুসারী, না এভাবে তারা থেকেছে। ওয়া ইন্না কাদ ইত্তাবানাকা, আমরা আপনার অনুসরণ করেছি, আপনার ইত্তেবা করেছি, মানে আপনাকে আমরা মেনেছি, নবী হিসাবে রসুল হিসাবে ঈমান নিয়ে এসেছি। ফাদউল্লাহ আন ইয়াজআল আতবানা মিন্না, আল্লাহর কাছে একটি দোয়া করে দেন যে আমাদের তো আল্লাহ নসিব সৌভাগ্য করেছেন যে আপনার অনুসারী হতে পেরেছি, আপনার সঙ্গী হতে পেরেছি। আমাদের যারা অনুসারী, মানে আমাদের ঘরে যারা দাস দাসী রয়েছে এবং আমাদের সাথে যেসব মিত্র বংশ রয়েছে, তারাও যেন আমাদের দলে সামিল হতে পারে, মর্যাদায় আমাদের পেছনে পেছনে যেন থাকে। দেখেন, বড় পয়সাওয়ালারা যাদের অনেক আমলা থাকে, চাকর নকর থাকে, তারা যখন বিভিন্ন জায়গায় সফর করে তাদের সাথে চাকর নকর থাকে না, বা তাদের বাড়িতে ওরাও রাজকীয় জীবনযাপন করছে না, তারাও কিন্তু রাজকীয় জীবনযাপন করছে। জি, ও অথচ গরিবের ঘর থেকে উঠে এসছে। হ্যাঁ, তো নবী সাল্লাল্লাহু, এরা দুনিয়ার ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে মর্যাদা চাইলেন, হ্যাঁ, যে আমাদের যারা অনুসারী, আমাদের যারা চাকর নকর, আমাদের যারা মিত্র, তাদেরকেও যেন আল্লাহ ইয়াজআলা আতবানা মিন্না, আমাদের অনুসারীদেরকেও আমাদের যেন দলভুক্ত আল্লাহ করে নেন, আল্লাহর কাছে দোয়া করে দেন। তাহলে এখান থেকে কি বোঝা যায়? আনসারীরা সাহাবী না, তাদের ঈমান ছিল যে নবীর ক্ষমতা নেই যে আমাদের দলে শামিল করে দিবে যদি আল্লাহ না দেন। সেটা বলছেন, নবীকেও দরখাস্ত করেছেন কি, যে আল্লাহর কাছে দোয়া করে এটা নিয়ে দেন আল্লাহর কাছ থেকে। বুঝতে পেরেছেন? এর নাম তৌহিদ, এর নাম তৌহিদ, যে এক ক্ষমতার মালিক আল্লাহ। এই ক্ষমতা নবীরও নেই যে যাও তোমাদেরকে ফজিলত দিয়ে দিলাম, যাও তোমাদেরকে ডিগ্রি দিয়ে দিলাম, না না, আল্লাহর কাছ থেকে দোয়া করে নিয়ে দেন। ফাদা আবহি, নবী সাল্লাল্লাহু দোয়া করলেন, আল্লাহ আনসারীদের যেমন ফজিলত দিয়েছ, তার সাথে আনসারীদের যারা অনুসারী অনুগামী, তাদের ভক্ত, তাদের দাস দাসী যারা আজাদ হয়েছে বা আজাদ হয়নি, এবং তাদের যারা মিত্র গোষ্ঠী, তাদেরকেও সামিল করে নাও। ফান্নামাইতু যালিকা ইবনে আবি লাইলা, এই হাদিসটি আমি পৌঁছালাম, নামা ইয়ানমি মানে বর্ণনা করা, আমি পৌঁছাইলাম বা বর্ণনা করলাম ইবনে আবি লাইলাকে। ফাকালা, তখন তিনি বললেন, ইবনে আবি লাইলা তাবেঈ, তিনি বলছেন কাদ জামা যালিকা যায়েদ বিন আরকাম এমনটাই বলেছেন। জামা মানে বলেছেন, এখানে জামা মানে ধারণা করা হয়, কিন্তু এখানে কখনো কখনো বিভিন্ন অর্থ জামা মানে হয়, বিশ্বাস করা হয়, ধারণা করা হয়। যায়েদ বিন আরকাম যে আনসারী, তার এটি বিশ্বাস এবং তিনি এইভাবে বর্ণনা করেছেন যে আমাদের যারা অনুসারী তাদেরকে আমাদের দলে সামিল করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা দুয়া দিয়েছেন। 3788 নম্বর হাদিস মনে করছেন আবু হামজা, সেই আবু হামজা তালহা বিন ইয়াজিদ, স্বাধীনকৃত গোলাম ছিলেন, তিনি একজন আনসারীর। বলছেন আবু হামজা রাজুল মিনাল আনসার, জি, তিনি আনসারীদের জনৈক ব্যক্তি। আনসারীদের জনৈক ব্যক্তি তো আবু হামজা না, কিন্তু আনসারীদের গোলাম হিসাবে, আনসারীদের বাড়ি যে চাকর গোলাম থেকেছে, তাতেই সে মর্যাদা আনসারীদের দলে সামিল হয়েছে। এইখান থেকে একটি কথা জেনে রাখেন, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, হ্যাঁ, আওলাদে রসুলের সংখ্যা সৌদি আরবের চাইতে বেশি। বুঝছেন না কেন? কারণ আওলাদে রসুলটা একটা ধর্ম ব্যবসা। আওলাদে রসুল বলে দিলে আর তারপরে পীরের একটা আস্থানা খানকা চালু করে দিলে আর জীবনে গরিব হবেন না কিয়ামত পর্যন্ত। আর ভয় নেই যে আমার ছেলে মেয়ে আগামী প্রজন্ম কী করে খাবে না খাবে, কোনো চিন্তা করতে হবে না। যতই টাকা পয়সা সৌদি আরব থেকে, এই প্রবাসের থেকে আপনি 25-50 বছর যায় থাকেন নিয়ে যান, তারপরও
হ্যাঁ, হইতে পারে যে আপনার ছেলেরা তার ছেলেরা ভোগ করতে পেল না, কিন্তু পীর মরিদের ব্যবসা, পীরতন্ত্রের ব্যবসা, এতে গরিব হওয়ার আশঙ্কা নেই। অনেক মন্ত্রী মনুষ্যরা ফুটপাতে নেমে যাচ্ছে, তাই না? বাড়িঘর সব বিরান হয়ে গেছে, লুটপাট হয়ে গেছে। কিন্তু কোনো পীরের ইতিহাসে কোনো পীরের বাড়ি লুটপাট হয়নি, কেন হবে না? কোন আল্লাহর গজবের ভয় আছে ওখানে বেদাতীদের, কথা বুঝতে পেরেছেন? ধর্মীয় আবেগ কাজ করছে সেখানে। জি, তো এই হচ্ছে ধর্ম ব্যবসা, মারাত্মক এই শিরকি বেদাতি ধর্ম ব্যবসা। জি, পীর মুরিদের। তো কি বলছিলাম, কি বলতে গিয়ে বললাম কথাটি? আপনারা মনে করাইতে পারছেন না? হ্যাঁ, আনসারীদের গোলাম থেকে আমাদের দেশে, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে তো আরো বেশি আলে বাইত, সবাই দাবি আলে বাইত। কে সিদ্দিকি, আবু বকর সিদ্দিকের বংশ, কে ফারুকি উমরের বংশ, কে উসমানী, উসমান রাজের বংশ, কে বলছে যে আমরা হাসানি, হাসানের বংশ, বলছে হুসাইনি। নবী সাল্লামের দুই নাতি থেকে কত যে বংশ বেরিয়েছে সারা বিশ্বে, বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তান। আল্লাহ হেফাজতকে সব অনিষ্ট থেকে। রহস্যটা কি জানেন? দুটি রহস্য আছে, এর আগে হয়তো কোন কোন সময় বলেছি, আবার বলে দিচ্ছি ভালো করে, ক্লিয়ার করে। একটি হচ্ছে তাদের মিথ্যাচার, ধর্ম ব্যবসার কারণে মিথ্যা, নিছক মিথ্যা দাবি করেছে। কারণ পীর মুরিদের একটা ব্যবসা চালাইতে হলে নিজেকে কি করতে হবে? আওলাদে রসুল, রসুলের বংশ, আলে বাইতের সাথে সম্পৃক্ত করতে হবে। কারণ একটা হচ্ছে নবী বংশের বাইরের পীর, আর আরেকটা হচ্ছে নবী বংশের পীর। কার মুরিদের সংখ্যা জমজমাট হবে? যে হচ্ছে নবীর বংশে। আরে মা ফাতেমার বংশের, মা ফাতেমা ওদের ভাষায় বলছে, আমার ভাষায় নয়, কারণ ফাতেমা আমাদের মা না, ফাতেমার মা আমাদের মা। এবার বুঝতে পেরেছেন না? নবী সাল্লামের বিবিগণ আমাদের মা, কিন্তু নবী সাল্লামের মেয়েরা আমাদের মা। তো ফাতেমা নবীর মেয়ে, আর খাদিজা ফাতেমার মা, নবী সাল্লামের সহধর্মিণী। আল্লাহ কোরআনে কাকে মা বলেছেন আমাদের? ও আজওয়াজহু উম্মাহাতুহুম, সূরা আহজাব পড়ে দেখুন, ও আজওয়াজহু উম্মাহাতুন, নবীর সহধর্মিণী স্ত্রীগণ উম্মতের মা, উম্মাহাতুহুম, মুসলিম জাতির মা। তা আমাদের মা হচ্ছেন খাদিজা, আমাদের মা হচ্ছে আয়েশা, আমাদের মা হচ্ছেন আপনার সফিয়া, যত নবী আজওয়াজ মুতাহহারাত। কিন্তু নবী সাল্লামের বিবি খাদিজা আমাদের মা, উম্মুল মুমিনিন, আর তার মেয়েও মা। এটা আবার কোন ধর্মকর্ম হইল? বুঝছেন না? তাহলে বোঝা গেল যে এটা বেদাতি মা, এ মা নাই। তাহলে ফাতেমা কি, জায়নাব কি, রোকাইয়া কি, উম্মে কুলসুম কি? কোরআনের ভাষায় যেমন বলে ইন্নামাল মুমিনুনা, মুমিনরা পরস্পর ভাই বোন, সুতরাং আমাদের তারা ভাই বোনের সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক। মাকে বিয়ে করা হারাম, ঠিক না? এই জন্য নবীর বিবিগণকে নবীর ইন্তেকালের পরে বিয়ে করা হারাম। কোরআন ভাষায় ওয়ালা আনতান কেহু আজওয়াজাহু মিন বাদিহি আবাদা, সূরা আহজাব এটিও রয়েছে যে নবীর পরে কোনো দিন জীবনেও কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণকে বিয়ে করতে পারবে না, যেমন মাকে বিয়ে করতে পারবে না। তোমার মা তোমার বাবার ইন্তেকালের পরে যদি 50 বছর বেঁচে থাকে, 14 বছর বয়সে তোমার জন্মের পরে হয়তো বিধবা হয়েছে, তারপরে বিয়ে করতে পারবে, কোনোদিন বিয়ে করতে পারবে। ঠিক ওই রকম নবীর বিবিগণকে কেউ বিয়ে করতে পারে, কোনো সাহাবী বিয়ে করতে পারবেন না। এই ঘোষণা আল্লাহ কোরআনে করে দিয়েছেন। কিন্তু ফাতেমাকে বিয়ে করেছেন না করেননি? হ্যাঁ, রোকাইয়াকে বিয়ে করেছেন না করেননি সাহাবীরা? হ্যাঁ, উম্মে কুলসুম বিয়ে করেছেন না, জায়নাবকে বিয়ে করেছেন। তাহলে বোঝা গেল তারা মা নয়, মা হলে কী করে বিয়ে করবে? বুঝতে পারছেন না? তার জালিয়াতি ধর্মের নাম আমাদের দেশে কত দেখেন। অথচ জাহেল বক্তাদের কাছ থেকে শুনছেন মা ফাতেমার গান, মা ফাতেমার গজল। জি, আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন, অজ্ঞতা দূর করুন। 7 নম্বর অধ্যায়, এটা কি শেষ হয়েছে? 3788 নম্বর হাদিস। আনসাররা বলে ইন্না লিকুল্লি কওমিন আতবান, প্রত্যেক জাতির অনুসারীরা রয়েছে। ওয়া ইন্না কাদ ইত্তাবানাকা, আমরা আপনার অনুসারী হয়েছি। ফাদুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করে দেয়, আইয়াজাল আতবানা মিন্না, আমাদের অনুসারী যারা, মানে আমাদের যারা চাকর নকর অথবা মিত্র গোষ্ঠী, তারা যেন আমাদের দলভুক্ত হয়ে যান আল্লাহর রহমতে বা আল্লাহর অনুমতিক্রমে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহুম্মা হে আল্লাহ ইজআল আতবাআহুম মিনহুম, আল্লাহ এই আনসারীদের অনুসারীদেরকে তাদের দলে শামিল করো। কথা কিন্তু অসম্পূর্ণ থেকে গেছে, ওখানে একটি বলেছিলাম যে একটা হচ্ছে মিথ্যার ছড়াছড়ি, আউলাদ রসুলের। আর একটি কথা হচ্ছে যে
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের অথবা কোনো সাহাবীর, আবু বকর, ওমর, ওসমান, আলী, হাসান, হোসেন, এদের গোলাম দাসদাসী ছিল না? ছিল না? দাসদাসী ছিল। এই দাসদাসীদের বাচ্চা হয়েছে না হয়নি? এই যে মাওয়ালিয়েরা এই দাসদাসীদের যে বাচ্চা হয়েছে, ওরা তখন কি করেছে? ওদের বংশ ছড়িয়েছে বিভিন্ন দেশে গিয়ে। তো এরা তাহলে নবীর বংশের লোক নয়, আর আবু বকর, ওমর, ওসমান, আলীরও বংশ না, হাসান হোসেনের বংশ নয়, কিন্তু তাদের চাকন্নকর গোলাম দাসদাসীর বংশধর। এই দাসদাসীর বংশধর যে নিসবাতে ওয়ালায় গিয়েছে, তখন তারা যদি আবু বকরের বংশের দাস হয়ে থাকে, সিদ্দিকী লেখা শুরু করেছে। অথচ আবু বকরের বংশের কি ছিল? দাস ছিল। ওমরের বংশের যদি দাস হয় তাহলে ফারুকই লেখা শুরু করেছে। হাসানের বংশের দাস দাসী ছিল, লেখা শুরু করেছে তাদের বাচ্চারা, তাদের প্রজন্মরা লেখা শুরু করেছে হাসানি। হোসেনের বংশের যদি থাকে তাহলে কি লিখেছে? হোসাইনি। এইভাবে হয়েছে আর কি, বুঝতে পারছেন? এদেরকে যদি বলেন যে তোমরা নবী বংশের অথবা সাহাবায়ে কেরামদের বংশের দাসদের সন্তান, তাহলে তাদের কিয়ামত হয়ে যাবে। এইটাই বাস্তব সত্য। যদি তাদের কোনো সামান্য কিছু সম্পর্ক থাকে, তাহলে এই সম্পর্কটা আছে। আর নবীর বংশের সাথে সরাসরি যদি তারা সাজরায় নাসাব দেখায়, বংশ পরম্পরার লিস্টও দেখে, তাতেও মিথ্যুক তারা। কারণ এটা তৈরি করা যায় না, আপনি লিখে নিতে পারবেন না, কাল্পনিক। আমি এই 40 পুরুষ পরে আমি নবী পর্যন্ত পৌঁছে যাচ্ছে আমার বংশ, পারবেন না আপনি? রাত্রে গিয়ে লিখে আপনি লিস্ট নিয়ে এসে পেশ করে দেবেন আমার কাছে, এই যে দেখেন আমার কাছে লেখা আছে আমি নবীর বংশের লোক। তো এইরকমই তারা করেছে। আল্লাহ তাদের সর্বনাশ করুন যারা এই মিথ্যাচার করেছে। তো তাহলে আমরা ফাজা করতে ইবনে আবি লাইলাকে বললাম বিষয়টি, যে এই দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করতে বলেছেন আনসারী, এটা কি ঠিক? আল কাদ জামা যালিকা যায়েদ ইবনে আরকামের এইরকম বিশ্বাস যে এমনটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন। জি। শোভা বলছেন আযুন্নাহু যায়েদ ইবনে আরকাম, সেই যায়েদ হচ্ছে যায়েদ ইবনে আরকাম। 7 নম্বর অধ্যায় বলছে বাবু ফাজলে দুরিল আনসার। এই অধ্যায় হচ্ছে আনসারীদের মহল্লা বা বাড়ির ফজিলত। দার মানে বাড়ি হয়, দার মানে বাড়ি, আর দারের বহু বচন হয় দূর, আর দেয়ার দুটোই হয়। ফাজা সুখেল আলা দেয়ার, কোরআনে কারিমে দেয়ার রয়েছে, দূর, দার দূর। দার কয়েকটি বাড়ি, দারের বহু বচন যখন দূর, তাহলে কয়েকটি বাড়ি নিয়ে কি হয়? এটি মহল্লা হয়। কয়েকটি বাড়ি নিয়ে এটা মহল্লা বা পাড়া হয়। গ্রামে বললে পাড়া বলে, আর শহরে হইলে মহল্লা বলে। জি। আচ্ছা, তারপরে আরেকটা পরিভাষা আছে, কয়েকটি বাড়ি নিয়ে একটা ছোট গোত্র হয়। কয়েকটা বাড়ি আছে, বলছে আমরা একই গোত্র, হ্যাঁ একই গোত্র। বেশ কিছু বাড়ি আছে, একটা গ্রাম বলছে আমরা সবাই হ্যাঁ একই বংশ, বলছেন না? তাহলে কয়েকটা বাড়ি নিয়ে বা বেশ কিছু বাড়ি নিয়ে একটা গোত্র, একটা বংশ হয়ে থাকে। এই জন্য ভাব অর্থ এখানে অধ্যায় ইমাম বুখারী বাবু ফজলে দরিল আনসার, মানে আনসারীদের বিভিন্ন গোত্রের ফজিলত। আনসার তো একটা বড় টাইটেল, তাতে দুটো বংশ সামিল। বংশ মানে বড় বংশ, আওস এবং খাজরাজ, গতকালকে বলেছি। আওস বংশে বেশ কিছু গোত্র রয়েছে, শাখা বংশ। বংশের শাখাগুলিকে কি বলা হয়? গোত্র বলা হয়। আঞ্চলিক ভাষা আমাদের অঞ্চলে গতিয়া বলে, বুঝেন ভাষাগুলো? হ্যাঁ জি। বংশ বড় বংশ, ধরেন আপনার 7 পুরুষ বা 10 পুরুষ আগে গিয়ে মিলছে বংশ, এরা আমার বংশ। কিন্তু 3 পুরুষ 4 পুরুষ উপরে গেলে এরা আমাদের এক গোত্র, এক গোত্র, এরা এক গোত্র, সব গোত্র, একই বংশের কয়েকটি গোত্র। তো আনসারীদের মেলাগুলো গোত্র ছিল, তাদের নাম ছিল। আর আরবদের বংশের নাম তো আমাদের দেশে হয়তো অনেক জায়গায় বংশের নাম নেই বা গোত্রের নাম নেই, বা অধিকাংশদের নেই। অনারবদের এটি একটি দুর্বলতা, কিন্তু আরবদের আছে এখন পর্যন্ত। আর প্রত্যেকটি দেখবেন আরবি আপনাদের কফিল আছে, তাদের বংশ পরিচয় আছে। কেউ জাহরানি, তো কেউ কাহতানি, তো কেউ হচ্ছে হারবির, কেউ হচ্ছে আনাজি, কেউ আর কিছু আছে না নেই? জি। 3789 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা ও আবু ওসাইদ থেকে, আবু ওসাইদ আনসারী। আর আনাস বিন মালিক আনসারী কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু দুরিল আনসার বানু নাজ্জার, আনসারীদের সবচাইতে উৎকৃষ্ট বা উত্তম গোত্র হচ্ছে বানু নাজ্জার গোত্র।
আনসারীদের মেলাগুলো গোত্র আছে, এক গোত্র আর এক গোত্রের চাইতে শ্রেষ্ঠ, এক গোত্র আর এক গোত্রের চাইতে শ্রেষ্ঠ। আমরা নিজের কথা বলি যদি আপনাদের বোঝানোর জন্য, আমাদের গ্রামে আমাদের 3টা গোত্র আছে, সবগুলি কিন্তু 6 পুরুষ ওপরে বা 7 পুরুষ ওপরে গিয়ে মিলছে। যেহেতু আমি 7-8 পুরুষ পর্যন্ত আমি আলহামদুলিল্লাহ আমি মনে রেখেছি এবং আমার বাচ্চাদেরকে মুখস্থ করিয়ে দিয়েছি, যাতে করে অন্তত যারা জানতো না, কিন্তু আমি যখন কিছু শিখেছি তো আমার বাচ্চাদেরকে ওইভাবে তরবিয়ত করি, কারণ ভালো জিনিস সেটা। এর মাধ্যমে হচ্ছে কি আমি জানছি, এখনও ওই গ্রামে গেলে জানি যে এরা আমাদের গোত্র, এরা আমার বংশ, তাদের একটা হক আছে আমার উপর। জি। আর যারা বংশ নয়, অনাত্মীয়, তাদের মুসলিম হিসাবে হক আছে। আর সেই পাড়াতে সেই গ্রামে বাস করলে প্রতিবেশী হিসাবে হক, ঠিক না? যদি বাসও না করি, যেমন গ্রাম থেকে উঠে চলে এসেছে, তাহলেও তারা মুসলিম হয়ে এক হক। কিন্তু মুসলিমের সাথে আপনার আত্মীয় তখন 2 হক, আর তার সাথে প্রতিবেশী তখন কয় হক? ট্রিপল হক। এগুলো জানতে হবে আপনাকে, যে একজন প্রতিবেশী আবার বংশ আবার মুসলিম, তাহলে 3 গুণ তার অধিকার, 3 গুণ অধিকার। তো আমাদের এই 3টি গোত্রের একটি গোত্রের এক একটি বৈশিষ্ট্য। কোনো গোত্র বেশি ভালো, আগে থেকে দিনদারিতে, নামাজে অথবা পর্দায় আগে থেকে ভালো, অথবা আখলাক চরিত্রে, লড়াই ঝগড়া নেই, মারামারি নেই। আবার কিছু গোত্র আছে, কিছু ব্যতিক্রম আছে। 3টি গোত্র 3 রকম, তাহলে সবগুলিকে তো একই ক্যাটাগরিতে ফেলা যাবে না। ঠিক ওই রকমই আনসারীদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আনসারীদের বিভিন্ন গোত্রের সবচাইতে উত্তম গোত্র, ফজিলত মর্যাদাবান গোত্র হচ্ছে বানু নাজ্জার। এই বানু নাজ্জার বংশ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মামা গোষ্ঠী, নানা গোষ্ঠী। এদের বাড়িতে বেড়াতে এসে তারপরে ফিরে যাচ্ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আমেনা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা, আর রাস্তায় আবওয়া নামক স্থানে এন্তেকাল করলেন। জানা আছে না নেই? এ বানু নাজ্জার গোত্র। বানু নাজ্জার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মামা বংশ। আবার মামা বংশ কোন দিক থেকে সেটা বললে আবার সময় লাগবে। সরাসরি নিজের মামা না, মানে আবদুল্লাহ এখানে বিয়ে করেন, আবদুল্লাহ তো আমেনাকে বিয়ে করেছেন, আমেনা তো কোরেশ বংশের ওখানে, বানু যুহরাত। এখানে বিয়ে করেছিলেন কে? তার দাদা না, আব্দুল মুত্তালিবের বাপ, তার দাদার বাপ হাশেম। জি, হাশেম এখানে বিয়ে করেছিলেন। আর তারপরে এই আব্দুল মুত্তালিবের জন্ম হয়, আর এখানে বাপ সফরে গিয়ে ওই হাশেম মারা যায় বাণিজ্যিক সফরে। তখন এই আব্দুল মুত্তালিবের নাম কেন পড়লো? তার নাম শাইবা ছিল, কিন্তু তার নাম আব্দুল মুত্তালিব কেন পড়লো? যে চাচা জানতে পারলো, মুত্তালিব জানতে পারলো যে মুত্তালিব হাশেমের ভাই, জানতে পারলো যে আমার ভাই হাশেম এখানে বিয়ে করেছিল, আর তার স্ত্রী এখানে আছে বিধবা হয়ে, আর একটা আমার ভাতিজা আছে। তো ভাতিজা এখানে মদিনা কেন পড়ে থাকবে? আমাদের বংশ, আমরা মক্কা নিয়ে চলে যাবো। মক্কা নিয়ে গেলে ছোটো একটা বাচ্চাকে নিয়ে যাচ্ছে, হয়তো 2-4-7-8 বছর হয়েছে বা 10 বছর নিয়ে যাচ্ছে। সবাই দেখে মক্কাবাসী যেমন দেখতে পেয়েছে একটা বাচ্চা সাথে নিয়ে আসছে, তার মানে আর অপরিচিত, তো তারা ভেবেছে যে এটা কি মুত্তালিবের গোলাম। আর আরবিতে আব্দ মানে হচ্ছে গোলাম। তখন তো বলছে হ্যাঁ, যে আব্দুল মুত্তালিব, এটা হচ্ছে ওই যে আব্দুল মুত্তালিব মানে মুত্তালিবের গোলাম বললো, তার নাম পড়ে গেল কি? আব্দুল মুত্তালিব। জি। তাহলে এখান থেকে বোঝা গেল যে আমরা শুধু মামা বংশ, নানা বংশ, নিজের মায়ের বংশকে বলি না, নিজের দাদির বংশ ওইটাও নানা বংশ আমার। তারপর নানির বংশ, নারীর যারা বংশ, নানির ভাই বেরাদর যারা আছে, ওরা আমার কিন্তু মামা বংশ। জি, নানা গোষ্ঠী। জি, এটা হচ্ছে শরীয়তের বিধান। কারণ মা কাকে বলা হয়েছে? মাকে, মায়ের মা, বাপের মা, ওপরে যত যাবে সবগুলি উম্মাহাত হুকুম কোরআনের ভাষায়। জি, এবং ওইরকমই তারা হারাম। জি। তো সবচেয়ে উৎকৃষ্ট পরিবার, বা শুধু পরিবার বললে ভুল হবে, গোত্র হচ্ছে বানু নাজ্জার বংশ। সুম্মা বানু আব্দুল আশহাল, 2 নম্বরে হচ্ছে আব্দুল আশহাল গোত্র। 3 নম্বরে হচ্ছে বানুল হারিস বিন খাজরাজ গোত্র। তার 4 নম্বর হচ্ছে বানু সাইদা, যাদেরকে সাইদি বলা হয়। আর সাহল ইবনে সাদ সাইদি, তিনি এই সাইদা গোত্রে ছিলেন, আর তিনি নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন। ফফিকুল্লে দৌরিল আনসারি খের, তবে আনসারীদের প্রত্যেকটি গোত্রে কি রয়েছে? কল্যাণ রয়েছে, সবার সম্মান রয়েছে, কিন্তু একটি আরেকটির চাইতে বেশি সম্মানিত আল্লাহর কাছে। ফাকালা সাদ, তখন সাদ বিন আবি ওবাদা, সাদ বিন ওবাদার গোত্রের লিস্ট পড়লে একবারে কয় নম্বরে? 4-5 নম্বরে গিয়ে বানু নাজ্জার 1-2 হচ্ছে আব্দুল আশহাল, 3 হচ্ছে বানুল হারিস, 4 নম্বরে পড়ল। সবশেষে কার নাম আসলো? বানু সাইদার নাম আসলো।
তো সাদ বিন ওবাদা খাজরাজ বংশের এই গোত্রের লোক, তখন তিনি একটু আক্ষেপের বলছেন যে আমার গোত্রটা একবারে লাস্টে গিয়ে পড়লো, আমরা অনেক পিছিয়ে গেলাম। বলছেন মা আর নবী ইল্লা কাদ ফাদ্দালা আলাইনা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি যে আমাদের উপর অনেক আমাদের গোত্রগুলিকে কি করেছেন, ফজিলত শ্রেষ্ঠত্ব দিয়ে দিয়েছেন, আমাদের আগে তাদের কথা বর্ণনা করেছেন। ফাকিলা, তখন তাকে বলা হলো, মানে নবী সাল্লাল্লাহু বললেন যে তুমি তাতে হীনমন্যতা ভেবে যে আমরা খুব ছোট হয়ে গেলাম, নিচে নেমে গেলাম, বরং তোমাদের পর আরও শাখা প্রশাখা গোত্র আছে, হ্যাঁ তোমরা তাদের চাইতে শ্রেষ্ঠ, এবং তারপরে অন্য বংশের চাইতে তোমাদের ফজিলত রয়েছে, আছে না নেই? কাদ ফাদ্দালাকুম আলা কাসীর, তোমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত দিয়েছেন, মর্যাদা দিয়েছেন অনেকের ওপর। এ কথা যখনই আপনি ভাববেন যে আমি অনেকের নিচে থাকলে অনেকের ওপরে আছি, তখন আপনার মানসিক কষ্ট থাকবে না, পয়সার ক্ষেত্রে হোক, হ্যাঁ, আর সুস্থতার ক্ষেত্রে হোক, হ্যাঁ, আর আপনার স্ত্রী ছেলে মেয়ে যে অবস্থায় আছে, দেখছেন আরে অন্যের স্ত্রী এত সুন্দরী, আর অন্যের শ্বশুর বংশ এত প্রভাবশালী, আর অন্যরা এই পাচ্ছে সেই পাচ্ছে, অন্যরা এত বেতন পাচ্ছে আর আমি এই বেতন পাচ্ছি এত কষ্টের কাজ করে, অশান্তির শেষ থাকবে না, ঘুম হারাম হয়ে যাবে। তখন কী করতে হবে? নিচের দিকে তাকাইতে হবে। আরে আমি তো ১,৫০০ পাচ্ছি, অনেকে আজকাল ক্লিন করছে ১২ ঘন্টা ৫০০-৬০০ টাকা বেতন পাচ্ছে, কী হয় তাতে ৭০০ টাকা বেতন পাচ্ছে, কত কষ্টের কাজ করছে। আরে আমি অফিসে, আরে আমিও ক্লিন করলে আমি অফিসের টিবয় হিসাবে আমি ছায়াতে ক্লিন করছি, এসি রুমে ক্লিন করছি, আর যত রাস্তাতে সুবহানাল্লাহ। নিচের দিকে দেখতে হবে, কিছুই না থাকে, ও ক্লিনারও শান্তি পাবে। কিসে শান্তি পাবে? যে আরে আমি তো সুস্থ আছি, ১২ ঘন্টা কাজ করছি, তারপরে তো সুস্থ আছি। অনেকে বছরকে বছর হাসপাতালে পড়ে আছে, কোটিপতি, আলহামদুলিল্লাহ, এতে শান্তি আছে। নিচের দিকে তাকাতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অনেকের ওপর তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, সুতরাং মন খারাপ করিও না। তারপরে বলছেন আনাস বলছেন, আবু ওসাইদ বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে এইভাবে। আর এই সাদ মানে সাদ ইবনে ওবাদা ছিল। জি, 3790 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু ওসাইদ আন্নাহু সামিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে তিনি শুনেছেন, খায়রুল আনসারি আও কারা খায়রু দুরিল আনসার বানু নাজ্জার, সবচাইতে উৎকৃষ্ট আনসারি বা আনসারি গোত্র হচ্ছে বানু নাজ্জার গোত্র, তারপরে বানু আব্দুল আশাল গোত্র, তারপরে বানুল হারেস গোত্র, তারপরে বানু সাইদা গোত্র। 3791 নম্বর হাদিস বর্ণনা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুমাইদ, ইন্না খায়রা দুলিল আনসার, আনসারীদের সবচাইতে উত্তম শ্রেষ্ঠ গোত্র হচ্ছে দারু বানিন নাজ্জার, বানু নাজ্জার গোত্র, তারপরে বানু আব্দুল হাসাল গোত্র, তারপরে বানুল হারেস গোত্র, তারপরে বানু সাইদা গোত্র। অফি কুল্লে দুরিল আনসারে খায়র, আরও যে অন্যান্য আরও গোত্র আছে আনসারীদের, তাদের সবার মধ্যে কি রয়েছে? কল্যাণ রয়েছে, মঙ্গল রয়েছে, এবং তাদের ফজিলত রয়েছে, অন্যদের ফজিলত রয়েছে। তাহলে এরা হচ্ছেন আনসারি, তাই না? আর যারা বাইরে থেকে এসেছেন, ধরেন মক্কা থেকে হিজরত করে আসেননি, বাইরে থেকে ইসলাম গ্রহণ করেছেন, পরে ইসলাম গ্রহণ, তাদের চাইতে বেশি ফজিলত এদের নাই? অবশ্যই ফজিলত আছে। জি, তো বলছেন ফাদরাকা সাদুন নবী, তারপরে নবী সাল্লাল্লাহু সাদ বিন ওবাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে গেছেন। সাদ বিন ওবাদা বললেন যে খাজরাজ বংশের একজন নেতা ছিলেন, সর্দার, তিনি ছিলেন মদিনার। তো তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে গেছেন, দেখা পেয়ে গেছেন। ফাকাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, খুইয়্যারা দুরুল আনসার, আনসারীদের সমস্ত গোত্রগুলিকে ফজিলত মর্যাদা দেওয়া হইল। ফাজুইলনা আখিরান, আর আমাদেরকে সব শেষে রাখা হইল, মানে আমাদের গতিয়াকে, আমাদের গোত্রকে। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু বললেন তার সান্ত্বনা, আওয়ালাইসা বিহাসবিকুম আন তাকুনু মিনাল খিয়ার, তোমাদের জন্য কি যথেষ্ট নাই, মানে তোমাদের গোত্রের জন্য, যে যারা শ্রেষ্ঠ তাদের, হ্যাঁ, তোমরা একটি গোত্র, অন্যদের চাইতে শ্রেষ্ঠ তোমরা। জি, 8 নম্বর অধ্যায় বলছে বাবু কওলিন নবী সাল্লিল আনসার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী আনসারদেরকে উদ্দেশ্য করে, ইসবেরু, আনসারীদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সবর করিও, ধৈর্য ধারণ করিও। কতদিন? 1 বছর, 2 বছর, 5 বছর? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ইলেকশন আসুক, হ্যাঁ থাম, ওদেরকে নামাবো, ব্যাস, আর পারলাম না, যাক পারলাম না, আচ্ছা আর এক টার্মে দেখা যাবে। এই এতদিন সবর করুন, আর সবর করতে পারছি না,
পিঠ দেয়ালে ঠেকে গেছে, এখন রাস্তায় বের হওয়া ছাড়া কোনো উপায় নেই। এগুলো শিখিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এসব শিখাননি। কি শিখেছেন দেখেন, কতদিন সবর করতে হবে। জালেম থাকবে দুনিয়াতে, এক জালেম যাবে আর এক জালেম আসবে, বুঝছেন না? জি, মুদ্রার খুব ভদ্র ভাষা বলে মুদ্রার এপিট আর ওপিট, হ্যাঁ, টাকার এপিট আর ওপিট। আর যদি খুব খারাপ ভাষা বলেন তো পেশাব পায়খানার এপিট আর ওপিট, বা শুকনো আর হ্যাঁ তরল, এর বেশি পার্থক্য নেই। জুলম অত্যাচারের যুগ, অসৎ লোকদের যুগ। নেতৃত্ব বেশিরভাগ খারাপ মানুষের কাছে থাকবে, ভালো মানুষ নেতৃত্ব দিতে পারবে না, কারণ সমাজে প্রায় সব অসৎ। এই অসৎ লোকেদের মাঝে ওই অসৎ লোকই থাকবে, ওদের ওখান থেকে তো উঠে আসবে। হ্যাঁ, আর যারা নয় ছয় করতে পারবে, মিথ্যার আশ্রয় নিতে পারবে, জুলম অত্যাচার, তারাই না এগিয়ে যেতে পারবে দুনিয়ার ক্ষেত্রে। আখেরাতে তো এগাইতে পারবে না, কিছুই পারবে না তারা, কিন্তু দুনিয়াতে এগিয়ে যাওয়ার জন্য যে হালাল হারাম সব কিছুই করবে। আল্লাহ হিদায়াত দান করে তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আনসারীদেরকে, ইসবেরু, তোমরা ধৈর্য ধারণ করিও, হাত্তা তালকাউনি আলাল হাউজ, যতদিন পর্যন্ত হাউজে আমার সাথে তোমরা মিলিত না হবে। হ্যাঁ, শুধু এন্তেকাল পর্যন্ত বলেননি, তারপরও আমার সাথে দেখা হবে কোথায়? হাউজে কাউসারে গিয়ে আমি যখন বসে থাকবো, আর আমার পানি ছাড়া কোথাও পানি পাবে না হাসর মাঠে, সেখানে গিয়ে তোমরা সম্মানিত হবে, সেখানে গিয়ে তোমাদের মূল্যায়ন হবে, সেখানে তোমাদের ইজ্জত এখানে সুস্পষ্ট হবে। তখন বেইজ্জত আর লাঞ্ছিত হবে সেই সব জালেমরা যারা তোমাদের সাথে অবিচার করেছে, অন্যায় করেছে, তোমাদের হক নষ্ট করেছে আর স্বজন প্রীতি করেছে। উমাইয়া বংশে যখন আসলো রাজত্ব, খেলাফতে রাশেদার পরে আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার পরে, তখন এত জুলম অত্যাচার অবিচার হইল যে আনসারীদের তেমন কিছুই দেওয়া হয়নি, কোনো পদ দেওয়া হইতো না, তাদেরকে কিছুই দেওয়া হইতো না। তারপরে মুহাজিরিনদেরও সবাইকে দেওয়া, মুহাজিরিন বলতে তাদের বংশ, বানু উমাইয়া বংশের নিজের বংশ কিনা, তাদের বাইরে দেওয়া হইতো না। এইসব যে স্বজনপ্রীতি হয়েছে, ওই দিকে ইঙ্গিত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে আনসারীদেরকে, যে তোমরা ধৈর্য ধারণ করবে। এই নয় যে কখন এদের পতন ঘটাবো আর আমরা ক্ষমতায় আসবো, চেষ্টা করতে থাকবো তাড়াবার, না না, এইসব শিখাননি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত পর্যন্ত সবর করতে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মর্মে হাদিস আব্দুল্লাহ বিন যায়েদ বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, 3792 নম্বর হাদিস। ওসাইদ বিন হুযাইর প্রখ্যাত সাহাবী আনসারী, আর তিনি ছিলেন আউস গোত্রের বা বংশের, রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আন্না রাজুলান মিনাল আনসার, জনৈক আনসারী ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আলা তাস্তামিলুন কামা ইস্তামালতা ফুলানান, আপনি আমাকে কোনো দায়িত্বশীল বানাবেন না, যেমন অমুক ব্যক্তিকে একজন দায়িত্বশীল বানিয়েছেন, কোনো এলাকার একটা পদ দিয়েছেন। তাহলে কিছু কিছু মানুষ আছে যাদের নেতৃত্বের একটা কি থাকে, আশা আকাঙ্ক্ষা থাকে, এটা সবাই পছন্দ করে না, মানুষের একটা প্রকৃতির নির্ভর করে। কিছু লোক আছে ক্ষমতা লোভী, লোভ থাকবেই, কিছু লোভ থাকবে, ও যতই নেক লোক হোক না কেন, আমি ভালো মানুষ, আমি নেতৃত্বে গিয়ে মানুষকে ভালো করার চেষ্টা করব, এইভাবে ব্যাখ্যা করবে। ঠিক আছে, কিন্তু এই নেতৃত্বের জন্য, ক্ষমতার জন্য লোভী হলে আল্লাহ সাহায্য হয় না। আর বিনা চাওয়াতে যদি আপনার কাঁধে চাপিয়ে দেওয়া হয়, আপনি দেখছেন আমি যোগ্য, আমি থাকলে অন্যদের চাইতে ভালো দেশে শান্তি প্রতিষ্ঠা হবে বা এলাকায় শান্তি প্রতিষ্ঠা হবে, তাহলে আপনি নেন। কিন্তু আপনার যেহেতু চাপিয়ে দেওয়া হয়েছে, তখন আল্লাহ সাহায্য করবেন। স্পষ্ট হাদিস রয়েছে সহিহ মুসলিমের, যে নেতৃত্ব যদি চেয়ে নাও তো ফাকাদ ওয়াক্কালতা ইলাইহা, তোমাকে আল্লাহ হাওয়ালা করে দিবে। হ্যাঁ, তোমাকে তোমার জন্য ছেড়ে দিবে, যা দাও চালিয়ে নে, তুই কোনো সাহায্য নাই তোর। আর যদি না চেয়ে নাও, হ্যাঁ চাইছ না, নেব না আমি, তারপরও তোমার কাঁধে চাপিয়ে দিল, ফাকাদ ওয়ান্তা আলাইহা, তোমাকে সাহায্য করা হবে, আল্লাহ সাহায্য করবেন তোমাকে। জি, তো এই ব্যক্তি যখন আকাঙ্ক্ষা করলেন যে অমুককে নেতা বানাইলেন বা দায়িত্ব দিলেন অমুক অঞ্চলে, তো আমাকেও দেন, বিভিন্ন অঞ্চলে দায়িত্ব দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাতেন, যেমন ইয়ামান দেশে পাঠিয়েছেন মুআয বিন জাবালকে, ওইভাবে। তারপরে এই এলাকায় আপনার তখন আল হাসা ছিল, কাতিফ ছিল, এইসব এলাকাগুলি ছিল। দামাম হয়তো সাগরে ডুবেছিল তখন, দামাম শহরের বয়স বেশি না, 100 বছর হয়তো, কিন্তু আল হাসা 1400 বছর আগে ছিল। আপনার কাতিফ এইসব জায়গাগুলো, দাঁড়িয়ে এগুলো 1400 বছর আগে ছিল। তো এখানে পাঠিয়েছিলেন কাকে? আলা ইবনুল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আবু উবাইদা বিন জাররাহকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন, তাদেরকে পাঠিয়েছিলেন, জি, বিভিন্ন দায়িত্ব দিয়ে।
নবী সাহেব তখন বললেন, দেখো তুমি আনসারি এখন চাইছো তুমি একটি পদ, কিন্তু খুব শীঘ্রই এমন একটা সময় আসবে কোনো আনসারি কোনো পদ দেওয়া হবে না, স্বজন প্রীতি হবে। সেই জন্য এখন থেকে চেষ্টা করো যে আমি কোনো পদের লোভই করব না, আমি কোনো নেতৃত্বই ক্ষমতাই চাইব না, দায়িত্বই চাইব না। কি বললেন? সাতাল কাউনি বাদি আসারাতান, আমার পরে শীঘ্রই তোমরা আনসারিরা কি পাবে? স্বজন প্রীতি দেখতে পাবে। স্বজন প্রীতির সম্মুখীন, স্বজন প্রীতি তো বুঝছেন, মানে আপনদেরকে ক্ষমতা দেওয়া, দায়িত্ব দেওয়া, ধন দৌলত দিয়ে বড় লোক করে দেওয়া, আর অন্যদের উপেক্ষা করা, অবিচার করা, স্বজন প্রীতি। যেমন আজকাল চাকরি, নেতার বংশে চাকরি আছে, পার্টির লেভেল ছাড়া কোনো চাকরি নেই। আপনি পার্টির লেভেলে আসেন, চাকরি আছে, না হলে কোনো চাকরি নেই। যোগ্যতার ভিত্তিতে কোনো মূল্যায়ন নেই, যার ফলে বাংলাদেশ থেকে যত উচ্চশিক্ষিত, বহু উচ্চশিক্ষিত আছে, সব দেখবেন সব পশ্চিমামুখী, সব চলে যাচ্ছে ইউরোপ আমেরিকা চলে যাচ্ছে, কানাডা চলে যাচ্ছে, না হয় অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড চলে যাচ্ছে। দেখুন সেখানে কি বড় বড় শিক্ষিত লোক সেখানে বসবাস করে। আমি বহু মানুষকে চিনি যারা এখানে কিং ফাহাদ পেট্রোলিয়াম ইউনিভার্সিটিতে যারা লেকচারার, প্রফেসর, আরাম করতে ছিল, আরাম করতে একজন ছিল 50,000 রিয়াল বেতন ছিল। আমার তফসির দার্স হয়তো ওইখানে আরাম কর ভাইয়েরা, ওই শিক্ষিত ডক্টরগুলো সব আসতেন, আর আমাদের ইউনিভার্সিটির ভাইয়েরা আসতেন, সব মাস্টার্স পিএইচডি করার ছাত্রও আসতেন, এবং শিক্ষক প্রফেসর আসতেন, কেউ কানাডা, কেউ আমেরিকা, কেউ অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশ থেকে, সব বাংলা ভাষাভাষী। বাংলায় তফসির করেছি, 7-8 বছর করেছি আমি কিং ফাহাদ পেট্রোলিয়াম ইউনিভার্সিটিতে এখানে দাহারানে। তো কথা হচ্ছে যে এরা কেন দেশ ছেড়ে চলে যাচ্ছে? এই জন্য চলে যাচ্ছে যে দেশে এগুলো মূল্যায়ন নেই, দেশে তার মূল্য দিচ্ছে না, দেশে মান সম্মান নেই। মান সম্মান কার? যত চোর বাটবার, আর যত অসৎ লোক, যত বেইমানি করতে পারে, আর অসৎভাবে রাতারাতি বড় লোক হতে পারে, পয়সাকে কুক্ষিত করেছে, তাদের মান সম্মান রয়েছে, যার ফলে তারা মাতৃভূমিকে ছেড়ে চলে যাচ্ছেন। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন, এবং যোগ্য লোকদের হাতে আল্লাহ যেন সব নেতৃত্ব দেন, এবং তাদের দিয়ে আল্লাহ যেন ইসলামের খেদমত নেন। বলছিলাম শীঘ্রই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীঘ্রই তোমরা আমার পরে স্বজন প্রীতি দেখতে পাবে, স্বজন প্রীতির সম্মুখীন হবে। সাতাল কওনি মানে সম্মুখীন হবে তোমরা। আসারাতান, অন্যকে অগ্রাধিকার দেওয়া হবে, নিজের বংশের লোককে দুনিয়ার স্বার্থে অগ্রাধিকার দেওয়া হবে, পার্টির লেভেলে অগ্রাধিকার দেওয়া হবে, যোগ্যতার ভিত্তিতে অগ্রাধিকার দেওয়া হবে না। ফাসবেরু, সবুর করিও, ধৈর্য ধারণ করিও, ধৈর্য ধারণ করিও। হাত্তা তালকাউনি আল হাউজ, কতদিন? বলছেন যতক্ষণ পর্যন্ত আমার সাথে সাক্ষাৎ না করেছে হাউজে কৌসারে, হাউজে কৌসারে আসা পর্যন্ত, সারা জীবন। 3793 নম্বর হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে শুনেছেন, হিশাম তাবেঈ, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনসারদেরকে সম্বোধন করে, ইন্নাকুম সাতালকাউনা বাদি আসারাতান, নিশ্চয় তোমরা আমার পরে স্বজন প্রীতির শিকার হবে। ফাসবেরু, ধৈর্য ধারণ করিও, হাত্তা তালকাউনি, আমার সাথে সাক্ষাৎ করা পর্যন্ত। কোথায় সাক্ষাৎ হবে? ও মাউইদুকুম আল হাউজ, তোমাদের সাথে আমার ওয়াদা থাকলো, দেখা হবে কোথায়? হাউজে কাউসারে। সুবহানাল্লাহ। ওয়াদা থেকে মাউইদ, আজকাল অ্যাপয়েন্টমেন্টকে আপনি বিভিন্ন হাসপাতালে আরবিতে কি বলা হচ্ছে? মাউইদ। জি, এই মাউইদ শব্দটি এখান থেকে। 3794 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা হিনা খারাজা মাহু ইলাল ওয়ালিদ, ইয়াহিয়া বিন সাঈদ আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে শুনেছেন, যখন তিনি বেরিয়েছিলেন তার সাথে, কার কাছে? ওয়ালিদ বিন আব্দুল মালিকের কাছে। ওয়ালিদ বিন আব্দুল মালিক উমাইয়া বংশের একজন রাজা ছিলেন, ওয়ালিদ বিন আব্দুল মালিক বিন মারওয়ান ইবনুল হাকাম। তো আব্দুল মালিকের কয়েক ছেলে রাজা হয়েছিল, ওয়ালিদ বিন আব্দুল মালিক, সুলেমান ইবনে আব্দুল মালিক, আর আরও একজন। তো এরা রাজা ছিল সব। তো ওয়ালিদ বিন আব্দুল মালিকের জামানায় তার কাছে আনাস মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছিলেন, সেখানে তাকে কিছু নাসিহা, উপদেশ দেওয়ার জন্য, জি, ভালো কথা বলার জন্য। কালা, বলছেন তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার, তিনি গিয়ে বলেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আনসারীদের জন্য। না, এখানে দোয়ার কথা নেই। কালা দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার ইলা আন ইউক্তি আলাহুমুল বাহরাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারীদেরকে একবার ডাকলেন, আনসারীদেরকে একবার ডাকলেন যে তোমরা আসো। কিসের জন্য? এই জন্য যে আইয়ুক্তি আলাহুল বাহরাইন, বাহরাইন অঞ্চলের কিছু জমি জায়গা তাদের জন্য বরাদ্দ করে দেওয়ার উদ্দেশ্যে। ইকতা বলা হয় যেটাকে আমাদের মুঘল জামানার আর শেরশাহ বাদশার জামানায় জাগিরদারি বলা হয়তো। এই ভাষাগুলি আগের লোকেরা বুঝে
বা যারা ইতিহাস সম্পর্কে খবর রাখে বা জ্ঞান রাখে, জায়গির দেওয়া মানে বোঝেন, একটা জায়গার হচ্ছে লজিং দেওয়া, এটা ব্যবহার হতো যে কেউ কাউকে খাওয়াচ্ছে, লেখাপড়া করতে স্টুডেন্ট গেছে বা মসজিদের ইমাম আছে, জাগির খেত, ঠিক না? আর একটা জায়গির মানে কি জানেন? জায়গির মানে যা মানে জায়গা, ফার্সি শব্দ কিন্তু, আর গির মানে ধারণ করা। তো রাজারা ভারতে বিভিন্ন মুসলিমদেরকে কি করতো, এলাকা বা বিভিন্ন মুসলিম বংশগুলিকে বিশাল একটা অঞ্চল দিয়ে দিত যে এটা তোমাদের জন্য সরকারের পক্ষ থেকে দিয়ে দেওয়া হলো। এই জন্য বরাদ্দ করা শব্দটি ব্যবহার করেছি আমি, হ্যাঁ, সহজ করে বোঝানোর জন্য। আর এটাকে তখনকার ভাষায়, মুঘল আমলের ভাষায়, যে বাদশাদের আমল ছিল ইংরেজদের আগে, তখনকার ভাষায় এটাকে বলা হতো জাগিরদারি বলা হতো। হ্যাঁ, এই জন্য আমাদের দেশে কাউকে কিছু বলতে গিয়ে তোর বাবার জাগিরদারি নাকি, শুনেছেন এগুলো কথা? কেন জাগিরদারি মানে এই জমি জায়গা সরকারের পক্ষ থেকে দেওয়া আছে, আপনাদের জাগিরদারি এগুলো, মানে আপনাদের এগুলো। তো আনসারীদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন কিসের জন্য? তাদের জন্য বাহরাইন অঞ্চলে কিছু জমি জায়গা কি করে দিবেন, তাদেরকে জাগিরদারিতে দিয়ে দেবেন, মানে বরাদ্দ করে দেবেন। বাহরাইন কোথায়? আজকালকার বাহরাইন তো সাগরের মাঝখানে, তখন তো সেখানে কোনো মানুষও বাস করতো, জনহীন এলাকা ছিল। এই বাহরাইন বলতে এই যে আল-হাসার পুরানো নাম কি ছিল? বাহরাইন ছিল। আল-হাসা থেকে শুরু করে কাতিব পর্যন্ত পুরোটাকে বাহরাইন বলা হইতো। বাহরাইন কেন বলা হইতো? কারণ 3 দিক থেকে আপনার সাগরে ঘেরা। এই দামামটাকে দেখেন, দামামের কয় দিকে সাগর? 3 দিকে সাগর। আপনার এই পশ্চিম দিক ছাড়া উত্তরে গেলেও সাগরের দিকে, পূর্বে গেলেও সাগর, আর দক্ষিণে গেলেও সাগর আছে। তো বাহরাইন যদি 3 দিক বাদই দেন, যা পুরোপুরি 3 দিক নয়, কিছুটা আছে, তো 2 দিক তো অবশ্যই ঘেরা, তাই না? আর 2 দিক মানে 2 সাগর। বাহরাইন মানে কি? 2 সাগর। এই জন্য এই অঞ্চলটিকে কি করা হয়তো, প্রাচীন যুগে বলা হয়তো বাহরাইন বলা হয়তো। জি, বাহরাইন নামটি এসছে হাদিসে, যেমন এতে আসলো। আর একটি নাম এসছে হাদিসে, সেই হাদিসে, সেটা হচ্ছে আপনার হাজার নাম ওই আল-হাসা এলাকার। এই জন্য আল-হাসা এলাকা, আমি গত প্রোগ্রামে 1 বছর আগে যে একটা ওখানে সম্মেলন হয়েছিল, গিয়েছিলাম, বিভিন্ন জায়গায় সাইনবোর্ডে দেখি যে এটা হচ্ছে সুপার মার্কেট, হাজার সুপার মার্কেট। তো যারা জানে না ইতিহাস তারা তো বুঝবেন না। তো আমি আমার সাথে যে ভাইরা ছিল তাদেরকে বললাম যে এই যে হাজার লেখা আছে কেন? কোনো একটা জায়গার নাম এখন হাজার দেখাইতেই পারবেন না। আল-হাসাতে হফুফ আছে, মোবাররাজ আছে, আরও কিছু জায়গা আছে, অয়ন আছে, কিন্তু হাজার নামে কোনো জায়গা নেই। হ্যাঁ, কিন্তু হাজার, ওই যে 1400 বছর আগে এই অঞ্চলকে হাজার বলা হইতো। ওই ইতিহাসটাকে সামনে রেখে এখন সুপার মার্কেটের নাম হচ্ছে হাজার সুপার মার্কেট। এগুলো ব্যাপারটা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারীদেরকে ডাকলেন যে দিয়েই দেবো তোমরাকে, কারণ তোমাদের সাথে অবিচার একসঙ্গে করা হবে। ফাকালু, তখন তারা কি বলে, সুবহানাল্লাহ, তাদের অন্তর কত বড় ছিল, আর তাদের অন্তরে কত আল্লাহ সন্তুষ্টি ছিল আর ইখলাস ছিল। চিন্তা করুন, আনসারে বলে আল্লাহ আল্লাহ আমরা নেব না, আমরা একা নেব, শুধু আনসারীদেরকে দিবেন আর মুহাজিরিনদেরকে দিবেন আর নেব না। ইয়া রাসূলুল্লাহ বলছেন, লা নেব না ইল্লান তুক্তি আল ইখওয়ানিনা মিনাল মুহাজিরিনা মিসলাহা, আমাদেরকে যেমন দিতে চাইছেন আপনি জমি বরাদ্দ করে বাহরাইন এলাকায়, সেই রকম যদি মুহাজিরিনদেরকে দেন তাহলে নেব, না হলে নেব না। সুবহানাল্লাহ, পাবেন লোক আজকাল খুঁজে এরকম, যে ডাকা হচ্ছে চলো কুমিল্লা অঞ্চল অথবা গোপালগঞ্জ অঞ্চল, হ্যাঁ, অথবা বগুড়া অঞ্চল এসো, যেই নেতা যে এলাকার, সেই এলাকার উপরে একটা সুনজর আছে, হ্যাঁ চলো এসো, তোমরা আসো, তোমাদেরকে কিছু দিয়ে দিই, জমি জায়গা এই যা চাও দিয়ে দিই। আছে যে না না আমরা একা চাকরি নেব না, অন্যদেরকেও দিতে হবে, সমানভাবে ডিস্ট্রিক্ট ওয়াইজ ভাগ করে দিতে হবে। আছে বললে আল্লাহ খুঁজে পাবেন না, জি খুঁজে পাবেন না, যার ফলে অশান্তি। জি, পেলে নিয়ে বসবো, সুযোগ পেলে। জি, সুবহানাল্লাহ, এরা হচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমাদের জন্য আদর্শ, যে আমাকে শুধু দিলে হবে, আরও তো ডানে বামে আমাদের ভাইরা আছে, ওদেরকেও দেন। জি, তো বললেন আল্লাহ আমরা নেব না ইয়া রাসূলুল্লাহ ইল্লান তুখতি আল ইখওয়ান, আমাদের ভাইয়েরা যে রয়েছে মিনাল মুহাজির আনসার না মুহাজিরিন, তাদেরকেও যদি দেন তাহলে নেব, না হলে নেব না। কালা, নবী সাল্লাল্লাহু বললেন শোনো, ইম্মাল্লাহ, যখন বলছো আমরা নেব না তাহলে শোনো, ফাসবিরু, তাহলে ধৈর্য ধারণ কর। আজকে তোমাদেরকে দিতে চাইছি, আমি চলে যাব, আবু বকর ওমর ওসমান আলীর যুগ চলে যাবে, তারপরে কেউ তোমাদেরকে দিবে না। খলিফা রাশিদের যুগটা টিকতো, তারপর হয়তো কেউ দিবে না। হ্যাঁ, তখন আবার অধৈর্য হইলেও হবে না, আর তখন হাই হাই করলে হবে না, যে হাই নবী তো দিচ্ছিলেন আমরা কেন নিলাম না,
তাহলে কিয়ামত পর্যন্ত ধৈর্য ধরো। জি, বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইম্মাল্লা, যখন তোমরা লা বলছো যে না নিব না, ফাসবিরু, ধৈর্য ধারণ করো, হাত্তা তালকাউনি, যতদিন পর্যন্ত আমার সাথে তোমাদের মুলাকাত সাক্ষাৎ না হচ্ছে, ফাইন্নাহু সায়ুসিবুকুম বাদি আসারা বা আসরা, কারণ অচিরেই শীঘ্রই আমার ইন্তেকালের পরে বা আমার পরে কিছু সময় যাবে না, মানে খোলাফায়ে রাশেদিনের জামানা 30 বছর যাবে না, তোমরা স্বজন প্রীতির শিকার হয়ে যাবে, স্বজন প্রীতির শিকার হয়ে যাবে। জি, 9 নম্বর অধ্যায় বলছেন বাবু দুআই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলিহিল আনসার ওয়াল মুহাজিরা। এই অধ্যায় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া সম্পর্কে, আনসার এবং মুহাজিরিন উভয় দলের জন্য দোয়া করেছেন। 3007 কি দোয়া করেছিলেন? আসলিহিল আনসার ওয়াল মুহাজিরা, হে আল্লাহ মুহাজির এবং আনসারদের আপনি মঙ্গল করুন, কল্যাণ করুন। ইসলাহ করে দেওয়া মানে শুধু সংশোধন হয় না, সংশোধন হয়, তারপরে আপনার সংস্কার হয়। ইসলাম মানে ভালো করা, ভালো করা যদি না হবে তো নেক লোককে আরবিতে কি বলা হয়? সলেহ বলা হয় না? নেক আমলকে কি বলা হয়? ও আমেলুস সলেহাত বলা হচ্ছে না? সলেহাত, নেক আমলকে আমালে সলেহা বলা হচ্ছে। তাহলে আসলেহিল আনসার, আনসারদের আল্লাহ তুমি ভালো করো, এই জন্য মঙ্গল করুনের তর্জমা করলাম। জি, ইউসলেহ লাকুম আমালাকুম, তোমরা যদি সংযত কথাবার্তা বলো, আল্লাহ বলছেন যেটি সুন্নতি খুতবার একটি আয়াত, তাহলে আল্লাহ কি করবেন? তোমাদের কাজগুলিকে সুষ্ঠুভাবে পরিচালিত করবেন। হ্যাঁ, কোনোদিন ঝগড়া বিবাদ হবে না। সবাই যদি আমরা আপন আপন জায়গা থেকে স্বামী স্ত্রী আর আত্মীয় স্বজন সবার সাথে যদি আমরা সংযত কথাবার্তা বলি, তাহলে ইউসলিহ লাকুম আমালাকুম কুলু কাওলান সাদীদা, সঠিক কথা বলো, সংযত কথা বলো, তাহলে তোমাদের কাজগুলিকে আল্লাহ কী করে দিবেন? সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরিচালনা করবেন। সুন্দরের অর্থ তো আসলেহিল আনসার ওয়াল মুহাজিরা, আনসার এবং মুহাজিরিনদের কি করো আল্লাহ তুমি মঙ্গল করো। 3795 নম্বর হাদিস মানে বলছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খন্দকের যুদ্ধের সময় যখন পরীক্ষা খনন চলছিল, মানে খন্দক মানে কি? পরীক্ষা, গর্ত খোদাই করে মদিনার যেই দিক থেকে শত্রু আসার সম্ভাবনা রয়েছে, অন্যদিকে পাহাড় রয়েছে, আসতে পারবে না, ওই দিক থেকে ঢুকতে পারবে না, উঁচা পাহাড় টপকে আসা সম্ভবই না, আর আসলে মারা যাবে। হ্যাঁ, সুতরাং এই রিস্ক নিতেও যাবে না কাফেররা। আর যেই দিক থেকে মদিনায় ঢুকে গিয়ে বাড়ি ঘরে হামলা করে দিতে পারে, সেই দিকে গর্ত খনন করা হয়েছিল। আর গর্তকে আরবিতে খন্দক বলা হয়, সেই জন্য খন্দকের যুদ্ধ সেটি কখন হয়েছিল? 5ম হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যখন এই পরীক্ষা গর্ত খনন করছিলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথ দিলেন এবং এই কবিতাগুলি তিনি আবৃত্তি করছিলেন। দেখেন, মেহনতের কাজ যখন বা খুব বেশি কাজ, তখন যদি আপনি কবিতা পাঠ করেন তাহলে ওতে কি হয়? অ্যাক্টিভিটিস বেড়ে যায়, শরীরের সক্রিয়তা বেড়ে যায়, তখন আমোদ ফুর্তি লাগে আর কাজ করতে ভালো লাগে। ধুমধাম করে সুর সার করে পড়ছেন আর কাজ করেই যাচ্ছেন, হ্যাঁ, টাইম পাস হয়ে যাচ্ছে। মানুষের এটি স্বভাব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গঠনমূলক আর সুন্দর কবিতাগুলি আবৃত্তি করেছেন। আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা, এখানে আল্লাহুম্মা কথাটি নেই, অন্য রিওয়ায়াতে আল্লাহুম্মা রয়েছে। লা আইশা ইল্লা আইশুল আখিরা, মূলত জীবন হচ্ছে, প্রকৃত জীবন হচ্ছে পরকালের জীবন। দুনিয়ার জীবন কোনো জীবন হইল এক্ষুনি শেষ। আপনি টাকা পয়সা এত কিছু করলেন, কি করলেন? আপনি 1 পয়সাও খেতে পারলেন না, 1 পয়সাও ভোগ করতে পারলেন না, আপনি পাপ করলেন, আপনি হারাম করলেন, আর খাবে অন্য লোক, আর জাহান্নামে যাবেন, আপনি আযাব শুরু হয়ে যাবেন। চিন্তা করেন এগুলো মানুষ। সুতরাং আসল জীবন হচ্ছে আখিরাতের জীবন, সুখের জীবন, শান্তির জীবন, ভালো মানুষের জন্য, এবং সেটা স্থায়ী জীবন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়াল আখিরাতু খায়রুন, যেমন উৎকৃষ্ট তেমন আবকা, স্থায়ী, সেটি চিরকাল সেখানে থাকতে হবে। লা আইশা ইল্লা আইশুল আখিরা, আল্লাহ প্রকৃত জীবন হচ্ছে আখিরাত, পরকালের জীবন। ফাসলিহিল আনসার ওয়াল মুহাজিরা, জি, মিলিয়ে। সুতরাং আনসার এবং মুহাজিরিনদের তুমি কি করো? মঙ্গল করো। আল্লাহ কাতাদা বর্ণনা করেছেন, তাবে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে অনুরূপ বর্ণনা করেছেন, সেখানে ফাসলিহির জায়গায় ফাগফির লিল আনসার, আল্লাহ আনসারীদেরকে তুমি ক্ষমা করে দাও। 3796 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন কানাতিল আনসারু ইয়াউমাল খান্দাক
খন্দকের যুদ্ধের দিনে আনসারীরা বলছিল এই কবিতাগুলি, তাহলে আনসারীরা আপন জায়গায় এই কবিতাগুলি 2 লাইন পাঠ করছে। নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে মা বাকিনা আবাদা, কোন রাতে মা বাকিনা রয়েছে আর কোন রাতে মা হাইয়িনা আবাদা, যে দুটোরই অর্থ করছি। আমরা এমন ব্যক্তি বা এমন মানুষ যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইসলামের বায়াত করেছি, জিহাদের বায়াত করেছি। আলাল কিসের জন্য? আলাল জেহাদে, যে জেহাদ করতে থাকবো আল্লাহর দিনের জন্য। মা হাইয়িনা আবাদা, যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকবো, হায়াত থেকে হাইয়িনা। আর মা বাকিনা, বা যতদিন আমরা দুনিয়াতে অবশিষ্ট থাকবো, বাকি থাকবো। এই 2 লাইন কবিতা যখন সাহাবীর আনসারীর পাঠ করছিলেন, বা সাহাবীরা পাঠ করছিলেন, বিশেষ করে আনসারীদের অবদান খুব বেশি ছিল, তারা পাঠ করছিলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জবাবে বলছে আল্লাহুম্মা আল্লাহ, এই যে আল্লাহুম্মা আসলো এখানে, আগেরটাতে আল্লাহুম্মা নাই, তাই না? আল্লাহুম্মা আল্লাহ আয়েশা ইল্লা আইশুল আখিরা ফা আকরিমিল আনসার ওয়াল মুহাজির, তৃতীয় শব্দ ফা আকরিম আসলা। আগেরটাতে কি এসেছিল? ফা আসলে, মঙ্গল করো, ফাগফির, আল্লাহ ক্ষমা করো, আর 3 নম্বর আসল ফা আকরিম, তাদেরকে সম্মানিত করো। হে আল্লাহ, প্রকৃত জীবন হচ্ছে আখেরাতের জীবন, সুতরাং আনসার এবং মুহাজিরিনদেরকে তুমি সম্মানিত করো। 3797 নম্বর হাদিস। হাদিস মনে পড়ছে সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী, যা আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু নাহফিরুল খান্দাক, রাসূলুল্লাহ আমাদের কাছে এমন মুহূর্তে আসলেন যখন আমরা পরিখা খনন করছিলাম, খন্দক, সেই গর্ত আমরা খোদাই করছিলাম। অনান কলু তোরা বা আলাক্তা দেন না, আর আমরা মাটি নিজের কাঁধের ওপর বহন করে অন্য জায়গায় ফেলছিলাম, গর্ত থেকে উঠিয়ে কাঁধে করে মাটি বহন করে ফেলছিলাম। আজকালকার মতো নয়, গাড়ির ব্যবস্থা আছে আর তাতে করে মাটি ফেলা হচ্ছে, মাটি সরানো হচ্ছে না, কাঁধে করে মাটি সরাচ্ছেন। সুবহানাল্লাহ। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু খুশি হয়ে বলেন আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখির, হে আল্লাহ, প্রকৃত জীবন হচ্ছে পরকালের জীবন। ফাগফির লিল মুহাজিরিন ওয়াল আনসার, সুতরাং মুহাজির আনসারদের তুমি গুনাহ খাতা মাফ করে দাও। এখানেই আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।